গেছো? হ্যালো হ্যালো এভরিওয়ান। তো সবাই জয়েন করতেছো তোমরা। আমরা যেই জায়গা থেকে শুরু করছিলাম, শেষ করছিলাম লাস্ট ক্লাসে, ওই জায়গা থেকে আসবো। রিমন, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, কথা শোনা যাইতেছে কি? জি ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ, ওকে। কথা শোনা গেলে তো একটু দেখো। সবাইকে বলো, তোমরা যারা আসছো সবাই একটু দ্রুত জয়েন করো, বন্ধুদের মেনশন দেওয়া শুরু করো, এবং এবং একটু দ্রুত জয়েন করো সবাই। একটু বলে দাও এটা আহ, দ্রুত জয়েন করতে। সবাইকে আমাদের এএসজি ফ্লিক্স এর লিমিট পর্ব 2 এ স্বাগতম। তোমরা সবাই দেখেছো যে প্রথম ক্লাসে কিভাবে স্যার মজা করে পড়াইছে। মানে প্রথম ক্লাসটা যারা করছো তাদের কাছে দ্বিতীয় ক্লাসটা কোনো পানির মতো মনে হবে। আর স্যার যেহেতু মানে এক্সপ্লেনেশন দিয়ে পড়াইছে, সেটা মনে হয় না আর কোথাও তোমাদের এভাবে এক্সপ্লেনেশন দিয়ে পড়াবে। তো তোমরা জয়েন করতে থাকো দ্রুত, এবং এই লাইভটা তোমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও। আজকে যদি 500 নিচে শেয়ার হয় তাহলে কিন্তু আমরা ধরো একটু পিছিয়ে যাবো আমাদের যে সামনের যে পরিকল্পনাগুলো আছে সেইগুলা থেকে। সো তোমরা একটু শেয়ার করতে থাকো, এবং যারা থাকবা সত্যি তোমরা যারা ক্লাস করতে চাও, তারা আসলেই যারা ক্লাস করতে চাও, তারা আর কি শেষ পর্যন্ত থাকবা, যতটুকুই পারো তোমরা করবা। আর আজকের যে পর্বটা, সেই পর্বটা মূলত আমাদের মেইন পর্ব বলা চলে। যে আজকে ভাইয়া বলছিল যে মাইনকার্ট চিপা পড়াবে। এই যে দেখো লেখা আছে, স্যার সুন্দর করে লিখে রাখছে মাইনকার্ট চিপা, এবং বিভিন্ন ধরনের লিমিটের উপপাদ্য পড়াবেন। না, আমি বলবো না কি উপপাদ্য, ওইটা স্যার বলে দিবেন। আমি অবশ্যই একটু ইয়া দিয়ে দিছি, হিন্টস দিয়ে দিছি, তোমরা বুঝতে পারবা। তো তোমরা আস্তে আস্তে জয়েন করতে থাকো, এবং দ্রুতই লাইভটা শেয়ার দিতে থাকো, আর আমিও শেয়ার দিতে থাকি। তো ওকে, সাজান ভাইয়া, আপনি ওকে, শুরু করতে পারেন। জি। ওকে। আমি শুরু করি আজকে ক্লাস। তোমরা অনেকে শেয়ার দিতেছো, তো তোমরা যতক্ষণ না আসতেছো, একটা মিনিট, আমি গত ক্লাসে যা যা পড়াইছি সবগুলো তোমাদের আমি একটু রিভিউ দিয়ে দিই, যে লাস্ট ক্লাসে আমরা কি কি পড়লাম, আর কে কোথা থেকে আছো। আর দ্রুত লাইভটাও শেয়ার দাও, প্লাস তোমাদের বন্ধুদের মেনশন দিতে থাকো, অনেকেই মেনশন দিতেছো। আর যখন মেইন ক্লাসে যাব, তোমাদের একটা জিনিস একটু খেয়াল রাখবা, যাতে তোমরা পড়াশোনা রিলেটেড প্রশ্নগুলাই করো, যাতে আমি প্রশ্নের উত্তরগুলা দিতে পারি। ঠিক আছে? আর মজা হবে, আওয়াজ হবে, ওয়াজও হবে, সব জিনিসগুলো দেখবে, একটু ভালো করে দেখার চেষ্টা করব। তো চলো আমরা আস্তে আস্তে স্টার্ট করব। গত ক্লাসে আমরা যে বিষয়গুলো পড়েছিলাম, আমরা অনেক টাইম নিয়ে পড়েছি। সেগুলো হচ্ছে যে আমি একটা জায়গায় লিখে দিছিলাম, প্লাস তোমাদের যে আমাদের আজকে যে লিফলেটটা দেওয়া হয়েছে বা তোমাদের যে ছবিটা দেওয়া হয়েছে, শেয়ার করা হয়েছে, সেখানে ক্লিয়ারলি বলা আছে গত ক্লাসে আমরা মেইনলি পড়ছি যে লিমিট কি। এক নাম্বার হচ্ছে লিমিট কি, তারপরে শিখাইছি আমরা ডান দিকবর্তী লিমিট কি, বাম দিকবর্তী লিমিট কি। ডান দিকবর্তী লিমিট কি, বাম দিকবর্তী লিমিট কি। দেন আমরা পড়াইছি তোমাদের ফাংশনের মাধ্যমে কিভাবে লিমিটকে আমরা এক্সপ্লেইন করতে পারি, ওই বিষয়টা পড়াইছিলাম গত ক্লাসে। তারপর পড়াইছি যে লিমিটের মান কখন থাকে কখন থাকে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল লিমিটের মান কখন থাকে কখন থাকে না, ওইটা আমরা এক্সপ্লেইন করছি। এবং লাস্ট টপিক্সটা ছিল আমাদের লিমিটের প্রপার্টিজ। তো তোমরা দেখলাম হাতে গোনা কয়েকজন আমাকে নোট সাবমিট করছো। আমি চেষ্টা করছি আমার মতো করে তোমাদের সবার নোটগুলো চেক করতে। দেখবা অনেকের নোটে আমি কমেন্ট করে আসছি, বা আমি দেখার চেষ্টা করতেছি, যেহেতু তোমরা আমার নোটগুলা করতেছো, আমি তোমাদের সবার নোটগুলাই খেয়াল রাখছি। আরেকটা জিনিস, যারা জয়েন করতেছো তাদের কাছে একটা কথা থাকবে যে তোমরা এ টু জেড ক্লাসটা করবা, একদম প্রথম থেকে ক্লাসটা করবা, আদারওয়াইজ তোমরা কিন্তু এক্সাক্ট জিনিসটা বুঝতে পারবা না। আমার কথাটা বুঝাইতে পারছি? তোমরা প্রথম থেকে সম্পূর্ণ ক্লাসটা করবা, ওকে? একদম প্রথম থেকে। তো আজকে আমাদের লাইভ ক্লাস 2, আমরা আস্তে আস্তে শুরু করতেছি। আজকে আমাদের লাইভ ক্লাস 2, লাইভ 2। আর আজকের ক্লাসে আমি যে জিনিসগুলো পড়াবো তোমাদের বলে দিছি, সেটা হচ্ছে অবিচ্ছিন্নতা। অবিচ্ছিন্নতা, বা আমি একবারে লিখে ফেলি কন্টিনিউইটি। কন্টিনিউইটি, যদি ভুল হয় আমার একটু বলবা, তোমরা আমার সাথে থাকা লাগবে, অ্যাক্টিভ থাকা লাগবে। কন্টিনিউইটি, ঠিক আছে? তোমরা আমাকে রেসপন্স করবা, গত ক্লাসে অনেক অসাধারণ তোমরা রেসপন্স করছো। তো আজকে আমরা ওই রেসপন্সটা আবার দেখতে চাই তোমাদের ভিতর থেকে। তোমরা
অনেক বস লেভেলের রেসপন্স করছো গত ক্লাসে। তো আশা করি সেই ধারাবাহিকতা আজকে বজায় থাকবে। তো প্রথমে হচ্ছে কন্টিনিউটি টেস্ট দেখব, তারপর কি দেখব, তারপর দেখব হচ্ছে আমাদের সেই ট্যাগ লাইন, যে আমাদের মাইন্ডকার চিপা জিনিসটা কি বলছিলাম, এই মাইন্ডকার চিপা জিনিসটা নিয়ে একটু কথা বলবো, মাইন্ডকার চিপা। দেন আমরা কথা বলবো কিছু সূত্রের প্রমাণ নিয়ে, সূত্রের প্রমাণ নিয়ে কথা বলবো, কিছু সূত্রের প্রমাণ নিয়ে কথা বলবো, কিছু সূত্রের প্রমাণ আগামী ক্লাসে থাকবে আমাদের জন্য। সূত্রের প্রমাণের পর আমাদের থাকবে হচ্ছে ওই রিলেটেড কিছু গাণিতিক সমস্যা। এটাই আমাদের আজকের প্ল্যান, গাণিতিক সমস্যা। তোমাদের রেসপন্সের উপর নির্ভর করতেছে, এটাই থাকবে আমাদের আজকের মেইন প্ল্যান। আজকে আমাদের গেম প্ল্যান এইটা, সবাই একসাথে থাকবা। তো এর ভিতর অলরেডি মাহমুদুর রহমান শাকিল আমাকে প্রশ্ন করছো লিমিট কি। তো তোমাদের কিন্তু আমি গত ক্লাসে বলেছি লিমিট জিনিসটা কি, এটা নিয়ে আমার ক্লাসটা দেয়া আছে অলরেডি গ্রুপে। তো তোমরা আজকে দুইটা ক্লাসে একসাথে করে ফেলবা। তো আজকে আমরা আশা করি আমরা যে কোয়ালিটি টাইপের প্রশ্নগুলো পাবো তোমাদের কাছ থেকে এবং সামনের দিকে আগাইতে পারবো, ঠিক আছে। আর আমরা একটু উল্টাপাল্টা কমেন্ট থেকে বিরত থাকবো, কারণ যেই কথাগুলো এখানে লেখা হয়েছে গত ক্লাসের অনুরূপ বলা হয়েছে। আমরা গত ক্লাসে যেই জিনিসটা যেই জায়গায় শেষ করছিলাম ওই জায়গা থেকে আমরা আজকে শুরু করব, ঠিক আছে। তো সবাই একটু আমরা ভালোভাবেই কমেন্ট করব, বাংলা ভাষার অপব্যবহার করব না, এবং কমেন্ট সেকশনে পড়াশোনা বিষয়ক যে কোনো দুষ্টামি অ্যালাউড, অন্য দুষ্টামিগুলো না করি, ওকে। তো চলো প্রথমে কন্টিনিউটি টেস্ট। তো গতদিন ক্লাসে আমি তোমাদের একটা কথা বলছিলাম যে কখন লিমিট থাকে, তো সেই জিনিসটা ধরে আজকে আমরা আসবো যে কখন লিমিট থাকে, ওই কথাটা বলছিলাম। তো লিমিট থাকার শর্তটা কি, আমরা বলছিলাম যে লিমিট অফ এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স এবং লিমিট অফ এক্স টেন্স টু এ প্লাস, মানে একটা বাম দিকবর্তী লিমিট, একটা ডান দিকবর্তী লিমিট, এর মান যদি সেম হয় বা একই মান থাকে তখন আমরা বলছিলাম লিমিট থাকে। লিমিট থাকে এই কথাটা আমরা গত ক্লাসে পড়ে আসছি যে লিমিট এই কন্ডিশনে লিমিট থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে স্যার অবিচ্ছিন্নতা জিনিসটা কি, কোন একটা ফাংশনের অবিচ্ছিন্নতা জিনিসটা কি এবং অবিচ্ছিন্নতা বলতে কি বুঝে, অবিচ্ছিন্নতা বলতে কি বুঝি এই বিষয়টা নিয়ে আমরা আসবো, অবিচ্ছিন্নতা জিনিসটা কি। তো তার ফাঁকে তোমরা দ্রুত শেয়ার করতে থাকো আমাদের সবাই, এবং ফার্স্টে থেকে থাকবা, তাহলে অনেক মজা পাবা, লাস্টে দিয়ে রিলেট করতে পারবা, ঠিক আছে। আমরা অনেক গল্প করে করে পড়াবো। অবিচ্ছিন্নতা জিনিসটা কি, অবিচ্ছিন্নতা জিনিস বোঝানোর জন্য গতকালকে তোমাদের একটা গ্রাফ করাইছিলাম, এরকম ফাংশনটা ছিল আমাদের এরকম, সেটা হচ্ছে এফ এক্স ইকুয়ালস টু, আচ্ছা এফ এক্স ইকুয়ালস টু আমাদের ছিল লাইক এক্স স্কোয়ার মাইনাস 4/x-2। এই জিনিসটা নিয়ে আমরা অনেক বেশি পড়াশোনা করছিলাম, ঠিক আছে। এই জিনিসটা নিয়ে আমরা গত ক্লাসে অনেক বেশি পড়াশোনা করছিলাম, ওকে। তো এটা গ্রাফটা কেমন ছিল একটু বলি তো আমরা। এটা গ্রাফটা ছিল এরকম, কেন এটা সরল রেখা টাইপের হয়েছিল এইটাও আমরা বলে দিছিলাম। আমরা কিন্তু এইখানে একটা পয়েন্টে দেখেছিলাম কি, এই পয়েন্টে একটা এরকম গ্যাপ রাখছিলাম বা ব্রেক রাখছিলাম। কারণ কি, 2 এর জন্য মানটা ফাংশনটা কি হয়ে যায় আমাদের, 2 এর জন্য আমার ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যায়, 2 এর জন্য আমাদের ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যায়, ঠিক আছে। তো দেখি এর ভিতর আমাদেরকে কি জিজ্ঞাসা করতেছে। প্রান্তকে রয়, সে বলতেছে আজকে মাইনকার চিপা দিয়ে শুরু করার কথা ছিল। হ্যাঁ অবশ্যই থাকবে মাইনকার চিপা, তার আগে আমরা একটু গল্প করে নিই, মানে আসরটা জমাই, আসরটা জমার পর সেনে আমরা পাঁচ লাইনটা দিব, তাই না। আসরটা জমুক, দেন আর কেউ এরকম প্রশ্ন করে নাই, তো তোমরা প্রশ্ন করা শুরু করবে এখন থেকে, ওকে। এখন থেকে প্রশ্ন স্টার্ট, আমি প্রশ্নগুলা দেখবো তোমাদের। আর গত ক্লাসে দেখছো আমি সবগুলা প্রশ্ন দেখার চেষ্টা করি, তোমাদের প্রশ্নগুলোর উত্তর চেষ্টা করি। তোমরা রিলেটেড প্রশ্ন করো, উল্টা পাল্টা প্রশ্ন করো না, হাস্যকর প্রশ্ন করো না, মানে বুঝার জন্য যে যা জানা দরকার আমাকে করিও, আমি চেষ্টা করব তোমাদের উত্তরগুলা দেওয়ার। আমি ক্ষুদ্র মানুষ, যতটুকু জানি সেটা দিয়ে তোমাদের উত্তরগুলা দেওয়ার চেষ্টা করব, ওকে। মোটামুটি সবাই আছো তোমরা। তো এটা বলছিলাম, দেখো এইখানে একটা বিন্দুতে মান নাই, তো আমরা বলবো কি এই বিন্দুর জন্য মান নাই, মানে কি এই বিন্দুতে ফাংশনটা কি হচ্ছে অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মানে একটা গ্যাপ হচ্ছে, x = 2 এর জন্য ফাংশনটা বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন, ওকে। আবার আরেকটা জিনিস দেখো, এইখানে আমরা আরেকটা ফাংশন নিই, এখন আমরা যে কোনো ফাংশন নাম ছাড়া ফাংশন নিব। এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটার ভিতর কোথাও কোনো ব্রেক নাই, এই ফাংশনটার ভিতর কোনো ব্রেক নাই, তার মানে এই ফাংশনটাকে আমরা কি বলবো, এই ফাংশনটাকে আমরা বলবো অবিচ্ছিন্ন ফাংশন, মানে চলতেছে, কন্টিনিউয়াস ফাংশন, ফাংশনটার কন্টিনিউটি আছে। আরেকটা ফাংশন দেখি আমরা,
আরেকটা ফাংশন দেখি, ফাংশনটা হচ্ছে এরকম, এইখানে গেল এতটুকু একটা দিয়ে তারপর আবার শুরু হলো। দেখো এই ফাংশনটাকে একটা লাফ দিছে, একটা লম্ফ দিছে। লম্ফ দিলে আমরা কি বলবো? এখানে তিনটা চিত্র আছে, ফিগার 1, ফিগার 2, ফিগার 3। এই তিনটা চিত্রের ভিতর তোমরা আমাকে বলবা কোনটা বিচ্ছিন্ন কোনটা অবিচ্ছিন্ন, কোনটা বিচ্ছিন্ন কোনটা অবিচ্ছিন্ন। তোমরা একটু কমেন্টে ঝটপট জানাও, আমরা কমেন্ট সেকশনে কি থাকবো, অ্যাক্টিভ থাকবো। ঠিক আছে, সবাই ঠিক আছে কিনা বলো তো? এই তিনটা জিনিসের ভিতরে কোনটা বিচ্ছিন্ন কোনটা অবিচ্ছিন্ন আমাকে একটু দ্রুত জানাও সবাই, ঝটপট ঝটপট তোমরা জানাও যে কোনটা অবিচ্ছিন্ন কোনটা বিচ্ছিন্ন। সাপোজ আমরা এখানে একটা পয়েন্ট নিয়ে নিব এ, এইখানে একটা পয়েন্ট নিব এ, এখানে একটা পয়েন্ট নিব এ, আর এখানে তো আমাদের এ তথা 2 দেয়া আছে, গতদিনে আলোকে আমরা বললাম। লাস্টেরটা অবিচ্ছিন্ন বলতেছে ফাইরুজ হুমায়রা, তোমার কি অবিচ্ছিন্ন লাগতেছে এটা? আশা করি দেখা যাক যে কোনটা অবিচ্ছিন্ন, লাস্টেরটা অবিচ্ছিন্ন নাকি দেখি আমরা। ফিগার 3 অবিচ্ছিন্ন, ফারিয়া লাবণ্য বলতেছে ফিগার 3 অবিচ্ছিন্ন। আসলে কি তাই? আমি তো মাঝখানে অনেক জায়গায় একটা গ্যাপ দেখতেছি, মাঝখানে তো অনেকটা আমি গ্যাপ দেখতেছি, কি করে তা অবিচ্ছিন্ন হলো বুঝলাম না। পিকচার তিনটা প্রশ্ন একসাথে অ্যান্সার দাও, ঠিক আছে? কোনটা অবিচ্ছিন্ন কোনটা বিচ্ছিন্ন, তিনটা একসাথে উত্তর দাও, তাহলে আমাকে বুঝতে সুবিধা হবে। ফারিয়া লাবণ্য বলতেছে ফিগার 3 অবিচ্ছিন্ন, আমি একমত হইতে পারতেছি না, দেখা যাক কি হয়। ফিগার 1, ফিগার 2, ফিগার 3, তিনটা ফিগারই তোমরা একটু আমাকে বলো, একসাথে কমেন্ট করো, আস্তে আস্তে কমেন্ট করো, মানে ধীরে সুস্থে কমেন্ট করো, দেখে শুনে কমেন্ট করো, বুঝে কমেন্ট করো। ওকে, নুসরাত জাহান, তোমার এই লিমিটের বিস্তারিত আজকে দেয়া হবে, তুমি একটু ওয়েট করো, তোমাদের যেটা পড়াইতেছে ওইটাতে থাকো, দেখো কি হয়, শেষে বলবা। শেষে আমাদের তো একটা সেকশন থাকে, আমরা সবাই কথাবার্তা বলি, ওই সেকশনে আমরা সবাই যাদের সবার মতামত নিয়ে কথাবার্তা বলি। তো সবাই শেয়ার করে ফেলছো, দেখো এখন আমরা যদি বলি কখন বিচ্ছিন্ন বলবো, আমার যদি এটা লেফট হ্যান্ড লিমিট যেটা আছে আর রাইট হ্যান্ড লিমিট যেটা আছে, আমরা প্রথমে তোমাদের অবিচ্ছিন্নর সূত্রটা একটু বলবি, কিভাবে বুঝবো। সবসময় তো সকল ফাংশনে আমরা গ্রাফ এঁকে অবিচ্ছিন্নতা যাচাই করতে পারবো না, আমরা কিন্তু গ্রাফ এঁকে অবিচ্ছিন্নতা যাচাই করতে পারবো না, এটা আমাদের সম্ভব না। আমরা গ্রাফ এঁকে অবিচ্ছিন্নতা যাচাই করতে পারবো না, তো আমাদের অবিচ্ছিন্নতা যাচাইয়ের টেকনিকটা কি হবে? অবিচ্ছিন্নতা যাচাইয়ের টেকনিকটা হবে এরকম, যে লিমিট এক্স টেন্ডস টু a minus fx equals to limit x tends to a plus fx equals to লিমিট লাগবে না, ডিরেক্ট এফ এ। তার মানে কি বলতো? তার মানে হচ্ছে কোনো একটা বিন্দুতে বাম দিকবর্তী লিমিট, ডান দিকবর্তী লিমিট এবং ওই মানটা বসানোর পরে যে মান পাওয়া যাবে, এই তিনটা মান যদি সেম হয়ে যায়, এই তিনটা মান যদি সেম হয়ে যায়, তখন আমরা তাকে বলবো অবিচ্ছিন্ন, তখন আমরা তাকে বলবো অবিচ্ছিন্ন। কখন? বাম দিকবর্তী লিমিটের মান, ডান দিকবর্তী লিমিটের মান এবং ওই বিন্দুটা বসানোর পর যে মানটা পাওয়া যাবে, এই তিনটা মান যদি আমাদের সেম হয়ে যায়, এই তিনটা মান যদি আমাদের সেম হয়ে যায়, তখন আমরা তাকে কি বলবো? কথাগণ কি বলবো? তখন আমরা তাকে বলবো অবিচ্ছিন্ন। তার মানে দেখো এই ক্ষেত্রে প্রথম যে চিত্রটা ছিল, প্রথম চিত্রের জন্য আসো, প্রথম চিত্রের জন্য আমরা একটু ওয়াই গ্রাফটাকে একটু আগাই নিই। এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান। ওকে, তুমি যদি বাম দিক থেকে যাও, ওয়াই এর মানটাও একটা নির্দিষ্ট মানের কাছাকাছি যাইতেছে আমরা দেখতেছি। তুমি যদি ডান দিক থেকেও আসো, বাম দিক থেকে গেলা মানে বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিটের মান কি একটা নির্দিষ্ট মানের কাছাকাছি শো করতেছে, তার মানে প্রথম ফাংশনটা আমাদের অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস, মানে তার কন্টিনিউটি আছে। ওকে, এখন আসি প্রথম ফাংশনটা, এটার ভিতর কন্টিনিউটি থাকলেও দেখো বাম দিকবর্তী লিমিটের মান আছে 4 এর কাছাকাছি, এটা আমাদের 4 ছিল, 4 এর কাছাকাছি। ডান দিকবর্তী লিমিটও দেখো এটা কি 4 এর কাছাকাছি আসতেছে, কিন্তু x = 2 এর জন্য সেটা অসংজ্ঞায়িত হইতে যাইতেছে। এই মানটাকে আমরা বলি, মানে একটা জিনিস হারায় গেছে, একটা পয়েন্ট হারায় গেছে। হারায় যাওয়া মানে কি? আমাদের হাতের যদি হাড্ডি গুড্ডি ভেঙে যায়, তখন আমরা তাকে কি বলি? যে হাড় ডিসলোকেটেড হয়ে গেছে, হাড়টা কি হয়ে গেছে? ডিসলোকেটেড। তো আমরা সেটাকে বলবো ডিসলোকেটেড, লোকেটেড
কন্টিনিউটি, ডিসকন্টিনিউটি, ডিসকন্টিনিউটি, ডিসলোকেটেড কন্টিনিউটি মানে কি একটা জায়গা মুচুর খাইছে, ঠিক আছে, হারায় গেছে, এই তিনটা আইটেমকে ফলো করতে পারে নাই। দেন দেখো আমাদের 3 নাম্বার ফিগারটাতে আসো, 3 নাম্বার ফিগারটা অ্যানালাইসিস করি, 3 নাম্বার ফিগারটা আমরা এবার অ্যানালাইসিস করি। আমরা দেখো এইখানে একটা মান পাচ্ছি ফাংশনটার, এইখানে ফাংশনটার আরেকটা মান পাচ্ছি, দুইটা মান পাচ্ছি, ঠিক আছে। আমি যদি ডান দিকবর্তী লিমিটে যাই, বাম দিকবর্তী লিমিটে যাই, সবাই একটু ভালো করে খেয়াল করবা, আমি যদি বাম দিকবর্তী লিমিটে যাই তাহলে মানটা কিন্তু আমার এই নিচের যে মানটা আছে, আমরা সাপোজ এটা y1 দিলাম, এটা y2 দিলাম, নিচের মানটার কাছাকাছি যাইতেছে। আবার সেম মানটাই যদি আমি বাম দিক থেকে আসি তাহলে দেখো আমাদের উপরের মানটা শো করবে, উপরের মানটা শো করবে। তার মানে কি বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট, বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট কি সেম হইলো? সবাই বলো তো 3 নাম্বার চিত্রে বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট কি সেম হইলো? বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট কি সেম হইলো? আমি টপিকসটা শেষ করি, তারপর আমি সবার কে কোনটা বুঝো নাই আমি একদম নাম ধরে ধরে জিজ্ঞাসা করব। আর আমি গত ক্লাসে একটা কথা তোমাদের বলে দিছিলাম, যে পর্যন্ত আমাদের একটা স্টুডেন্টেরও ক্লিয়ার হবে না, সে যদি প্রশ্ন করে আমি চেষ্টা করব তাদের টোটাল ক্লিয়ার করে তারপর আমরা যাইতে। তো 3 নাম্বার চিত্রে আমাদের ফাইরুজ হুমায়রা বলতেছে যে বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিটের মান সেম না। যদি সেম না হয় তাহলে বলো তো তাকে কি বলবো? যদি সেম না হয় তখন তাকে আমরা কি বলবো বলো? তখন তাকে আমরা বলবো বিচ্ছিন্ন ফাংশন, বিচ্ছিন্ন ফাংশন। আর যেহেতু এখানে একটা লাফ মারছে বা জাম্প মারছে, একটা লম্ফ আছে, লম্ফ আছে, তাই তাকে এটাকে আমরা জাম্প ডিসকন্টিনিউটি বলতে পারি, জাম্প ডিসকন্টিনিউটি বলতে পারি। আমরা 3 নাম্বার চিত্রটা সবাই ক্লিয়ার কিনা কথা কও? 3 নাম্বার চিত্রটা ক্লিয়ার কিনা? সবাই কথা বলো, 3 নাম্বার চিত্রটা ক্লিয়ার কিনা? জোরে সোরে বলো তো বাচ্চারা, কথা কন যে 3 নাম্বার চিত্রটা ক্লিয়ার কিনা? 3 নাম্বার চিত্র ক্লিয়ার কিনা? আমরা একটা ফাংশনের কন্টিনিউটি টেস্টের জন্য এইখানে একটা কথা বলছি যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এবং ওই ফাংশনটা বসানোর পর এই তিনটা কন্ডিশন যদি একই হয় তখন তাকে কি বলে? অবিচ্ছিন্ন বলে। তো এখানে দেখতেছি আমাদের লেফট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্ডস টু a মাইনাস fx নট ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু a প্লাস fx। দুটো সমান না, বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট সমান না, তাই এটা কি? তাই এটা বিচ্ছিন্ন, তাই এটা কি? বিচ্ছিন্ন। মানে দেখো এখানে ফিগার দেখে আমরা বুঝতেছি একটা জাম্প আছে। ডিসকন্টিনিউটিটার ভিতর কি ছিল? ডিসকন্টিনিউটি ফাংশনের ভিতর কি ছিল আমি একটু নিচে লিখতেছি, সবাই দেখবা যে স্যার এইখানে আমাদের বাম দিকবর্তী লিমিট 2 মাইনাস ছিল, বাম দিকবর্তী লিমিট, ডান দিকবর্তী লিমিট, এই দুইটা জিনিস ঠিক ছিল, গল্পটা ঠিক ঠিক যাইতেছিল, বাম দিকবর্তী লিমিট ডান দিকবর্তী লিমিট এর গল্প ঠিক ছিল, ঠিক আছে। কিন্তু প্যাচ লাগাইলো কি? প্যাচ লাগাইলো আমাদের f2। যখন আমরা 2 এর মান বসাইছি তখন দেখাইতেছে অনির্ণেয়, যখন আমরা 2 এর মান বসাইছি তখন আমাদের দেখাইতেছে অনির্ণেয়। তার মানে আমরা এটা কি বলে বলতো? 2 নাম্বার চিত্রটাকে কি বলে? 2 নাম্বার চিত্রটাকে আমরা বলতেছি কি? বিচ্ছিন্ন। কি বিচ্ছিন্ন? ডিসলোকেটেড। কারণ কি ডিসলোকেটেড কেন বলেছে বলতো? কারণ হচ্ছে যে তিনটা কন্ডিশন আমাদের ফলো করে নাই। আমরা আবার বলতেছি, বাম দিকবর্তী লিমিট, ডান দিকবর্তী লিমিট এবং যদি ওই মান বসে ফাংশনের মান, এই তিনটা মান যদি সমান হয় তখন তাকে বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন ফাংশন বলে। বাম দিকবর্তী লিমিট, ডান দিকবর্তী লিমিট এবং ফাংশন বসিয়ে মান যদি সেম হয় তখন তাকে অবিচ্ছিন্ন ফাংশন বলে, তখন তাকে অবিচ্ছিন্ন ফাংশন বলে। আর যদি তিনটা কন্ডিশনের ভিতর কোনো কন্ডিশনেই, যে কোনো একটা কন্ডিশনের ভিতর ঘাপলা লাগে, প্যাচ লাগায়, তখন আমরা এটা বলতে পারি না। তো আসো এখন আমাদের রিক্যাপ পার্ট, ঠিক আছে। রিক্যাপ পার্টে কার কার প্রবলেম? আমাদের প্রবলেম দেখতেছি জুহি, সিনথিয়া দাস জুহি, সে বলতেছে স্যার বুঝি নাই। সিনথিয়া তুমি একটু কষ্ট করে বলো যে কি বুঝো নাই, তো তাহলে আমি একটু ভালো করে বুঝতে পারবো। ফাইরুজ হুমায়রা খুব সুন্দর একটা কথা বলছে যে স্যার 1 নাম্বারটা একটু ভালো করে বুঝাই দেন। ওকে, 1 নাম্বার দিয়ে শুরু হোক, আবার
আমরা এখন 1 নাম্বার দিয়ে শুরু করব। ওকে, 1 নাম্বারটা দেখো, এই যে আমাদের মানটা আমরা দেখছি চিত্রের ভিতর কোনো ব্রেক নাই, চিত্রটা এরকম চলতেছে আমরা দেখলাম। ওকে ফাইন। তো আমি যদি 1 নাম্বার চিত্রের লিমিট x টেন্ডস টু a মাইনাস যাই, তাহলে দেখো মান একটা নির্দিষ্ট মানের কাছাকাছি যেতেছে, এই মানটার কাছাকাছি যেতেছে y এর মানটা। ওকে, f(x) লিমিট x টেন্ডস টু a প্লাস, আমি যদি ডান দিক থেকে আসি তারপরেও মানটা আমার কি একটা নির্দিষ্ট মান এই বিন্দুটার কাছাকাছি আসতেছে f(x), এবং আমি যদি এখানে তো আমার কোনো অসংজ্ঞায়িত অবস্থা নাই এই চিত্রে, যেহেতু আমাদের টোটাল ফাংশনটা এরকম চলতেছে, সুতরাং কোনো অসংজ্ঞায়িত অবস্থা নাই। যেহেতু অসংজ্ঞায়িত অবস্থা নাই, সেহেতু দেখো আমি যদি f এর মান a বসায় দিই, f এর মান a বসাইলেও আমি এই বিন্দুটাই পাবো, অর্থাৎ তিনটা মানের জন্যই সত্য। আচ্ছা চলো 1 নাম্বার চিত্রটা আরেকটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝি আমরা। 1 নাম্বার প্রশ্নটা আরেকটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝি। সেটা হচ্ছে, মনে করো y ইকুয়ালস টু x প্লাস 2, মনে করো y ইকুয়ালস টু x প্লাস 2, y ইকুয়ালস টু x প্লাস 2, তার মানে কি এটা কি আমাদের একটা সরল রেখার সমীকরণ। এরকম আমি যদি বলি দুই বিন্দুতে এই যে আমাদের x এর মান 2 আছে, এই বিন্দুতে কন্টিনিউইটি তুমি যাচাই করো, তাহলে তুমি কি করবা? তুমি বলবা কি স্যার লিমিট, আচ্ছা এটা y না লিখে fx লিখলে তোমরা বুঝতে সুবিধা হবে। তুমি একটা কাজ করবে কি স্যার, লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx, 2 মাইনাস যদি fx দেই, আমার ফাংশন কি, ফাংশন যেটা ছিল সেটাই থাকবে, তার মানে আমরা কি লিখবো, লিমিট x টেন্ডস টু 2 মাইনাস, গত ক্লাসে এই টাইপের আমরা কাজ করে আসছি, 2 মাইনাস হলে কি হবে বলতো, x প্লাস 2, অর্থাৎ 2 প্লাস 2 ইকুয়ালস টু কত, 4। ফাইন, একটা পাইলাম। তারপরে বলতো লিমিট, মানে আমি এই দিক থেকে গেছি একটু ছোট মানের জন্য দেখছি যে মানটা কি 4 এর সমানই আসতেছে। এরপরে কি লিমিট x টেন্ডস টু 2 প্লাস, 2 প্লাসের জন্য কি আমার যেহেতু এখানে কোনো কন্ডিশন নেই, ফাংশনটা সেমই থাকবে, অর্থাৎ কি x প্লাস 2, এই ক্ষেত্রে আমরা কি পাবো, x প্লাস 2 মানে কি 2 প্লাস 2 ইকুয়ালস টু কত, 4। এখন দেখো fx, f2 এর মান কত বলতো, f2 এর মান হচ্ছে 2 প্লাস 2 অর্থাৎ 4। আমি বলছিলাম লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনের মান যদি সেম হয় তবে ফাংশনটা অবিচ্ছিন্ন। কথা ক্লিয়ার কিনা বলো? 3 নাম্বারে পরে আসতেছি, একটা একটা করে আসো। সাবরিনা আক্তার ইমু, আগে আমাকে বলো 1 নাম্বার ফিগার তোমাদের ক্লিয়ার কিনা, আমাকে কনফার্ম করো 1 নাম্বার ফিগার ক্লিয়ার কিনা। যদি 1 নাম্বার ফিগার ক্লিয়ার হয় তাহলে কমেন্ট করে জানাও যে 1 নাম্বার ক্লিয়ার, তারপরে আমরা 2 নাম্বারে যাব। 1 নাম্বার ক্লিয়ার কিনা বলো, তাহলে আমরা 2 নাম্বারে যাব। 1 নাম্বার ক্লিয়ার, গুড। মারিয়া মুস্তাফিজ বলতেছে ক্লিয়ার, সবাই মেনশন দিয়েছে, থ্যাংক ইউ সাবিকুন। ফারিয়া লাবণ্য এখনো বুঝতে পারো নাই? বাবা কি বুঝতে পারো না এটা আমাকে বলো, 1 নাম্বারটার কি বুঝতে পারো না, এক্স্যাক্টলি কি বুঝতে পারো না বাবা, একটু কষ্ট করে বলো, আমি চেষ্টা করতেছি আবার বোঝানোর। 3 নাম্বারে পরে যাও, শাহজালাল 3 নাম্বারে পরে যাও ভাই, আগে একটা একটা করে ক্লিয়ার করি আমরা, একটা একটা করে ক্লিয়ার করি। এই আমার একটা বোন বুঝতেছে না, ফারিয়া লাবণ্য একটু বলো তো কোনটা বুঝো নাই, ফারিয়া লাবণ্য বলো কোনটা বুঝো নাই, 1 নাম্বারে তোমার কি প্রবলেম, জাস্ট একটু বলো, ঝটপট বলো, ফারিয়া লাবণ্য একটু ঝটপট বলো তোমার কি ক্লিয়ার। আরে বিচ্ছিন্ন বুঝি না, এগুলো পরে হবে, আগে বলো আমাকে জিনিসটা কি। আমি তো বারবার বলতেছি বিচ্ছিন্নতার সূত্র একটাই তোমার, যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনের মান একই হইতে হবে, তখন তাকে আমরা বলি কি, অবিচ্ছিন্ন। তো তুমি বলতেছো বুঝি নাই, বুঝি নাই বললে হবে না, আমাকে এক্স্যাক্টলি বলতে হবে কি বুঝো নাই। ওকে, সবাই মোটামুটি বলছে 1 নাম্বার বুঝতে পারছে, তার মানে 2 নাম্বারও বুঝতে পারছো যে একটা পয়েন্টের জন্য আমাদের মান থাকতেছে না, একটা পয়েন্টের জন্য আমাদের মান সেম থাকতেছে না, তাই তোমরা বুঝতে পারছো। এখন বলো 3 নাম্বারটা আবার তোমাদের আমি একটু ক্লিয়ার করে দেখাই, আবার তোমাদের একটু ক্লিয়ার করে দেখাই 3 নাম্বারটা। 3 নাম্বার ফিগারটা কেমন ছিল, 3 নাম্বার ফিগারটা ছিল এরকম,
এইরকম ছিল তোমাদের 3 নাম্বার ফিগারটা। ঠিক আছে, এই 3 নাম্বার ফিগারটা যদি আমরা দেখি, এই বাবা কে প্রশ্ন করছো x টেন্স টু x প্লাস 2 হলো x মাইনাস 2 হলো না কেন? বাবা এই বিষয়টা বুঝতে হলে তোমাকে একটু গতকালকে ক্লাসটা দেখতে হবে। গতকালকে আমরা এই জিনিসটা নিয়ে একদম মুখেতে ফেনা বের করে ফেলছি, এমন অবস্থা হয়েছে গতকালকের ক্লাসে। ওকে, একটু ওয়েট করে তুমি বুঝতে পারবা। এখন দেখো এই যে জায়গাটা আছে, এই জায়গায় তুমি যদি এই দিক থেকে যাও, তোমার বিন্দু কিন্তু এই মানগুলা শো করবে, ঠিক কিনা? কথা ঠিক কিনা বলো? তোমার বিন্দু কিন্তু এই মানগুলা শো করবে। আবার যদি তুমি ডান পাশ থেকে আসো, তাহলে ফাংশনটার মান কি শো করবে? এইগুলা উপরের গুলা শো করবে, উপরের বিন্দুর মানগুলা এটা মানে কাছাকাছি শো করবে। তো আমি বলতেছিলাম আমাদের বাম পাশের লিমিট, রাইট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্স টু এ মাইনাস, যারা এ মাইনাস এ প্লাস বুঝতেছে না তাদের জন্য বলা থাকবে কষ্ট করে গত ক্লাসটা আবার একটু করে আসো। ঠিক আছে, কষ্ট করে গত ক্লাসটা আবার একটু করে আসো। এ মাইনাসের মান আর আমাদের লিমিট এক্স টেন্স টু এ প্লাসের মান সমান হচ্ছে না। কেন সমান হচ্ছে না? যে আমি লেফট হ্যান্ডে গেলে y1 পাচ্ছি আর রাইট হ্যান্ডে গেলে y2 পাচ্ছি, তাই সমান হচ্ছে না। কথা ক্লিয়ার? এখন বলো 1 2 3 ক্লিয়ার কিনা? সবাই এক ঝলক দেখা বলো তো 1 2 3 ক্লিয়ার কিনা? তাহলে আমরা মাইনকার্ট চিপায় যাব। এখন মাইনকার্ট চিপায় না, এই রিলেটেড কিছু প্রবলেম সলভ করব, তারপর যাব। 1 2 3 ক্লিয়ার কিনা তোমরা বলো, তারপর আমি এই রিলেটেড প্রবলেম সলভে যাব, যে কি কি প্রবলেম আসে পরীক্ষাতে এই রিলেটেড। ঝটপট একটু বলে ফেলো, ঝটপট বলে ফেলো বাচ্চারা, ঝটপট বলে ফেলো। এই বেসিকটা বুঝছি কিনা, অবিচ্ছিন্নতা টেস্ট বুঝছি কিনা? শাবাশ। রিম্পা বলতেছে ক্লিয়ার, মারিয়ার ক্লিয়ার, লিপিধর ক্লিয়ার, গুড। জুহি জি স্যার 100% ক্লিয়ার, শাবাশ। হ্যাঁ, ফারিয়ালা বোন অস্থির, এইবার গে মনটা ভরছে রে বোন, যে তুমি বলতেছো যে ক্লিয়ার হয়েছে, অসাধারণ। মুহিত ভাই বলতেছে ক্লিয়ার না, 3 নাম্বার ক্লিয়ার না, তুমি আরেকবার রেকর্ডিংটা দেখো, আশা করি এরপরে আর তোমার কোনো প্রবলেম থাকবে না। তুমি একটু রেকর্ডিংটা দেখলে হবে, তুমি বুঝে একটু সামহাউ স্কিপ করে ফেলছো বা মাঝখানে আসছো তাই বুঝতে পারছো না। আমি আবার বলতেছি, এ টু জেড থাকতে হবে, বন্ধুদের শেয়ার দিতে হবে, মেনশন দিতে হবে। তো আরেকটা জিনিস দেখো, যেটাতে তোমরা আমাকে বলবা এটা বিচ্ছিন্ন ফাংশন অবিচ্ছিন্ন ফাংশন। সবাই তোমরা ত্রিকোণমিতিক গ্রাফ করছো, ফার্স্ট পেপারে ত্রিকোণমিতিক গ্রাফ করছো। ওকে, ত্রিকোণমিতিক গ্রাফ করতে গেলে তোমাদের একটা জায়গায় একটু প্রবলেম হয়। কি প্রবলেম হয় বলো তো? সেটা হচ্ছে যে স্যার গ্রাফ তো করি, কিন্তু গ্রাফ কিভাবে আঁকে এটা আমি বুঝতে পারি না। তো আমার যেহেতু আজকে ওই রিলেটেড ক্লাস না, তাই আমি ওই দিকে যাব না। ওকে, ওইদিকে না যাওয়ার একটা কারণ আছে, পরে বলবো, কারণ ওইটা টোটালি ডিফারেন্ট একটা ওয়ে হয়ে যাবে। এইটা কার গ্রাফ দেখি, কে কে বলতে পারো? এটা কার গ্রাফ? কে কে বলতে পারে দেখি তো? বাচ্চারা কে কে বলতে পারো এটা কার গ্রাফ? এটা কিসের গ্রাফ? কে কে বলতে পারো? এটা কিসের গ্রাফ? কে কে বলতে পারো? ঝটফট বলে ফেলো, এটা কিসের গ্রাফ? শামা তুমি 3 নাম্বারটা রেকর্ডিং দেখলে বুঝে যাবা, একটু এখন ভালো করে বুঝো। ঠিক আছে, এখন একটু বুঝো, তুমি অটোমেটিক বুঝে যাবা। আমি হ্যাঁ 10x এর গ্রাফ, সাবাস, একজন একদম অসাধারণভাবে ধরে ফেলতে পারছে, এটা 10x এর গ্রাফ। তো আমি যদি তোমাদের প্রশ্ন করি, বলো তো 1090 এর মান কত? 10 পাই বাই 2 এর মান কত বলো তো? 10 পাই বাই 2 এর মান কত বলো তো? 10x এর গ্রাফ এটা, ঠিক আছে, অসাধারণ 10x এর গ্রাফ। আমি যদি বলি যে x টেন্স টু যদি আমার ইনফিনিটি হয়, x টেন্স টু যদি আমার পাই বাই 2 হয়, পাই বাই 2 হয়, তাহলে মান কি হবে? কে বলতে পারবা? x টেন্স টু পাই বাই 2, লিমিট x টেন্স টু পাই বাই 2 10x, তাহলে মানটা হবে কিন্তু আমার কাছে কোন ইনফিনিটি? আমি যদি বাম পাশ থেকে যাই, তাহলে দেখো ইনফিনিটি আমার কোন দিকে যাইতেছে? উপরের দিকে, অর্থাৎ প্লাসের দিকে বাড়তেছে, অর্থাৎ মান আসবে তখন কত? প্লাস ইনফিনিটি। আবার যদি বাম দিক থেকে আমি আসি, পাই বাই 2 এর কাছাকাছি যদি বাম দিক থেকে আসি, তাহলে কি হবে? তাহলে মানটা কি হবে বলো তো? লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 প্লাস, আমি যদি ডান দিক থেকে আসি, তাহলে মানটা কার কাছাকাছি আসবে বলো তো? ইনফিনিটি বললে হবে না, ইনফিনিটি বললে হবে না, প্লাস ইনফিনিটি না মাইনাস ইনফিনিটি আমাকে ক্লিয়ার করে বলতে হবে।
মাইনাস ইনফিনিটি না প্লাস ইনফিনিটি, এই জিনিসটা আমাকে ক্লিয়ার করে বলতে হবে। বলো তো ম্যাথ ইরর, বাবা তুমি ক্যালকুলেটর চাপতেছ, তুমি বেসিক দিয়ে বুঝো না, গ্রাফটা একটু বেসিক দিয়ে বুঝাও। নিহাল নাজবির তুমি একটু বেসিক দিয়ে বুঝাও আমাকে। ইনফিনিটি বললে হবে না, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আমাকে বলতে হবে। প্রথমটা আমরা দেখতেছি যে যদি আমরা এই পাশে যাই তাহলে এটা প্লাস ইনফিনিটির দিকে মানটা উঠে যেতেছে, ঠিক আছে। এবং যদি আমরা ডান দিকবর্তী লিমিটে আসি, ডান দিকবর্তী লিমিটে আসি, তো আমি যদি এই দিক থেকে আসি তাহলে কি হবে? তোমরা 3 নাম্বারটা বুঝতেছিলে না, তাই আমি এই উদাহরণটা আনলাম। এই উদাহরণটা আনতে গেলে আমার কিছু কষ্ট আছে, দুঃখ আছে, কারণ তোমরা এই গ্রাফটাকে একদম বাজে ভাবে দেখো, মানে ত্রিকোণমিতিক গ্রাফ মানে হায় আল্লাহ এটা করতে হবে, এই অবস্থা হয়ে যায় তোমাদের। তো এইটা হয়ে যাবে কি আমাদের 2 নাম্বার ক্ষেত্রে হয়ে যাবে আমাদের মাইনাস ইনফিনিটি। দেখো মানটা নিচের দিকে নামতেছে, যতই তুমি এদিকে যাবা মানটা কিন্তু এইদিকে নিচের দিকে বাড়তেছে। তো বলো এই ক্ষেত্রে কি আমি বলতে পারবো এটা বিচ্ছিন্ন ফাংশন না অবিচ্ছিন্ন ফাংশন? আমরা সবাই জানি একদম ঠাড়া মুখস্থ আল্লাহর রাস্তে যে tan x একটি বিচ্ছিন্ন ফাংশন, tan x একটি বিচ্ছিন্ন ফাংশন, tan x একটি বিচ্ছিন্ন ফাংশন বলতে বলতে অবস্থা খারাপ করে ফেলি। কিন্তু এখন ভালো করে বলো তো আমারে যে এই জিনিসটা আমরা বিচ্ছিন্ন কেন বলবো? আমার কি ডান দিকবর্তী লিমিট আর বাম দিকবর্তী লিমিট সেম হইলো? বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট কি আমার সেম হইলো? সেম হইলো না, তাই আমরা এটাকে বিচ্ছিন্ন ফাংশন বলি। তো তোমাদের ত্রিকোণমিতির গ্রাফ নিয়ে যদি কারো কনফিউশন থাকে, জানি অনেকের একটা কনফিউশন থাকতে পারে, তো আমি অনেক কষ্ট করে ত্রিকোণমিতিক গ্রাফের উপর একটা বস লেভেলে প্লেলিস্ট বানাইছি। কারণ বস বলতেছি এটা কারণে নিজের প্রচারণা নিজে করতেছি না, ওইটার কারণ হচ্ছে যে আমার প্রচুর কষ্ট গেছিল 3-4 মাস আগে এই লেকচারটা আমি বানাইছিলাম। তো তোমাদের যাদের আছে আমার চ্যানেল থেকে তোমরা ওই ভিডিওটা দেখতে পারো। ত্রিকোণমিতির গ্রাফ সংক্রান্ত কোনো প্রবলেম তোমাদের থাকবে না, একদম ক্লিয়ার হয়ে যাবে। ত্রিকোণমিতি গ্রাফ মানে তোমরা সবার আগে আঁকবা, ওই লেভেলের এটা হয়েছে। এবং ওইখানে আমি বেশ কিছু জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করছি তোমাদের সাথে, কিছু অ্যানিমেশন বা 2D 3D অ্যানিমেশনের সাহায্যে একটু এক্সপেরিমেন্ট করছি। তো তুমি গ্রাফগুলো করতে পারো, ওইখান থেকে আশা করি হবে না। আচ্ছা, যেহেতু এখানে কথা বলছি, বলো এই যে আমি মাঝখানে ড্যাশ লাইনটা টানছি, এই ড্যাশ লাইনটার নাম কি? এই যে মাঝখানে ড্যাশ লাইন ডট 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 লাইনটা টানলাম, এই লাইনটার নাম কি? দেখি কে বলতে পারে এই লাইনটার নাম কি? এই লাইনটার নাম কি? এই যে মাঝখানে যে একটা ড্যাশ লাইন আছে, ড্যাশ লাইন আঁকা আছে, আমরা অনেকেই বুঝি না, অনেক নাচানাচি লাফালাফি করি। তো বলো তো এই লাইনটার নাম কি? বাচ্চারা বলো এই লাইনটার নাম কি? মাঝখানে যে লাইনটা টানছে এই লাইনটার নাম কি? একজন বলতেছে গ্রাফ কেন করব স্যার? ওয়ারেস আলী ভাই, কষ্ট করে তুমি একটু এটা পড়ো। গ্রাফ আমাদের লাগবে না, আমাদের সিম্পলি বুঝার জন্য আমাদের এই জিনিসটা একটু লাগে। তো এখানে ফার্সিয়া পারভিন উত্তর দিছে অসীম তট। বাহ, এই জিনিসটা আমি আশা করি নাই তোমরা বলতে পারছো। একজন বলতে পারছো অসীম তট রেখা, ওয়াও, 2 জন। এই রেখাটাকে বলে অসীম তট রেখা, অসীম তট রেখা। আমি আশা করিনি তোমাদের ভিতর কেউ বলতে পারবা, কারণ ফার্স্ট পেপারে এইভাবে তোমরা এই জিনিসটা বলো না, পারো না এই লাইনটা। অনেকে লম্ব রেখা বলতেছে, অসীমতট রেখা কি ওইটাও তোমরা আমার ওই ভিডিওর ভিতর পেয়ে যাবা। তো ওইখানে তোমাদের বইগুলোতে মেইনলি ত্রিকোণমিতির প্রপার্টিস কয়টা দেওয়া আছে, 2টা 3টা 4টা করে দেওয়া আছে। ওইখানে বোধহয় আমার প্রপার্টিস গুলাতে 11টা 10টা 11টা করে প্রপার্টিস দিছি। তার মানে তোমরা ডিটেলস জিনিসটা ওইখানে বুঝবা। এই রেখাটার নাম হচ্ছে অসীমতট রেখা। যারা বলতে পারছো এই রেখাটার নাম অসীমতট রেখা, স্যালুট, শাবাশ। ওকে, তো এটা আমাদের অসীমতট রেখা ছিল। গুড, সবাই আমরা বুঝতে পারছো। যারা এখানে এইচএসসি 22 আছো, এইচএসসি 20 বেচ আছো বা 21 আছো, তারা অলরেডি কোনিক সেকশন করা শুরু করছো। আর কোনিক সেকশন করা শুরু করলেই দেখবা অধিবৃত্তি গিয়ে তোমাদের এই জিনিসটা আসে। বাবা লিংকের কথা এখন বললো না, আমরা ক্লাসটা শেষ করি, তোমরা পেয়ে যাবা। একটু ঘাটাঘাটি করলেই, আমি এই গ্রুপে অনেকগুলা ভিডিও পোস্ট করছি তোমাদের হেল্প করার জন্য। তো ওইখান থেকে তোমরা দেখে নিতে পারবা। ওকে ফাইন, আমরা জিনিসটা বুঝে গেলাম যে কখন বিচ্ছিন্ন হয় কখন অবিচ্ছিন্ন হয়, আমরা বাস্তব উদাহরণের সাহায্যে বুঝতে পারলাম। ঠিক আছে, আমরা বাস্তব উদাহরণের সাহায্যে বুঝতে পারলাম। ওকে, তো চলো এখন আমরা কিছু অঙ্ক করব এই অবিচ্ছিন্নতার টেস্ট নিয়ে। তো তোমরা বলতেছো যারা অলরেডি লিমিট করছো, তোমরা হয়তো বা একটু বিরক্ত হইতেছো যে স্যার এখন পর্যন্ত একটা ইম্পর্টেন্ট অঙ্ক আপনি করার নাই। আমার কাছে কি জানো, আমার কাছে হচ্ছে অঙ্ক ইম্পর্টেন্ট হয় না। তুমি যদি সকল টাইপের অঙ্ক পারো, যে কোনো বই থেকে তুমি করতে পারবা, যে কোনো বই থেকে তুমি অঙ্ক করতে পারবা। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখবা যে অঙ্ক আসলে সহজ বা কঠিন হয় না, তোমরা যে কোনো জায়গা থেকেই অঙ্কটা করতে পারবা। তো গতদিন তোমাদের একটা উদাহরণ
গতদিন তোমাদের একটা উদাহরণ দেখাইছিলাম, ওই উদাহরণটা দিয়ে আবার আমরা আজকে ক্লাসটা টানবো। উদাহরণটা কেমন ছিল বলতো? উদাহরণটা ছিল এরকম, fx ইকুয়ালস টু, আমরা একটু উদাহরণটা লিখে নিই। আমরা বলছিলাম 2x প্লাস 3, তারপর বলছিলাম মাইনাস 2x প্লাস 3, আরেকটা আমরা নিই মাইনাস 2x মাইনাস 3। ওকে, এটা কখন? এটা হচ্ছে যখন x গ্রেটার দেন ইকুয়াল 3/2। আমি আবার একটু বলে রাখি, আমার হাতের লেখা যথেষ্ট বাজে, আমি অত্যন্ত দুঃখিত আমার বাজে হাতের লেখার জন্য। একটু কষ্ট করে পড়বা, কষ্ট করে বুঝে নিবা, আর তোমাদের সাথে আছি, আশা করি তোমরা এই জিনিসটা বুঝবা। আর অবশ্যই আজকের ক্লাসের নোট আমি যাতে ক্লাসের পরেই পেয়ে যাই, আমি তোমাদের নোটগুলো দেখার জন্য অপেক্ষায় থাকি যে তোমরা কে কে নোট করো বা কিভাবে করতেছো। আমি কিন্তু সবগুলা যাচাই করি এবং দেখবা আমি তোমাদের সবগুলা নোটে কিন্তু কমেন্ট করার চেষ্টা করছি। আমি তোমাদের সবগুলা নোটেই কমেন্ট করার চেষ্টা করছি যাদেরটা আমার চোখের সামনে পড়ছে। ওকে, আচ্ছা, তো বাচ্চারা এবার দেখো, আমি তোমাদের বললাম একটা আমি করে দিব, একটা তোমরা করবা, একটা আমি করে দিব, একটা তোমরা করবা। ওকে, একটা হচ্ছে কি x ইকুয়ালস টু 2, বিন্দুতে বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করো। x ইকুয়ালস টু 2, 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা, অবিচ্ছিন্নতা। আরেকটা কি? আরেকটা হচ্ছে x ইকুয়ালস টু 3/2 বিন্দুতে বিন্দুতে অবিচ্ছিন্নতা, অবিচ্ছিন্নতা। একটা আমি করে দিব, বাকিগুলা তোমরা করবা। ওকে, ডিল ডান? ডিল ঠিক আছে কিনা বলো? এই পোলাপাইন কমতেছো কেন? সবাই আবার শেয়ার দাও, বাড়াও। তোমরা কমলে কিন্তু আমি করাবো না, বেশি করাবো না। তোমরা বেশি বেশি শেয়ার দাও, সবার প্রোফাইলে শেয়ার দিয়ে দাও, গ্রুপগুলোতে শেয়ার দিয়ে দাও, তা না হলে কিন্তু ক্লাস চলবে না। আমার ফুয়েল হচ্ছে জনগণ। তোমরা যদি পাবলিক না থাকো, ক্লাস করার জন্য যদি মানুষ না পাই, তাহলে আমি কাদের ক্লাস নিব বলো তো? আমি কাদের ক্লাস নিব বলো? তোমরা যদি জনগণ না থাকো, তো জনগণ শেয়ার দিয়ে দাও ক্লাস বেশি বেশি করে, যাতে আমি আমার ফুয়েলটা পাই। আমার ফুয়েল পাওয়া মাত্রই আমি ক্লাস শুরু করে দেবো। আমার ফুয়েল হচ্ছে তোমরা, আমার ফুয়েল হচ্ছে তোমরা। ওকে, তো আমি কয়টা জিনিস চেক করব, আমার কয়টা জিনিস চেক করতে হবে। আমি বলছিলাম আমাকে লেফট হ্যান্ড লিমিট, আমি আবার তোমাদের মনে করে দিতেছি যাতে একদম মাথায় তোমাদের ঢুইকা যায়, ঠিক আছে? মাথায় তোমাদের ঢুইকা যায় এই চেষ্টাটা করতেছি। লেফট হ্যান্ড লিমিটের মান রাইট হ্যান্ড লিমিটের মান এবং এফ এ মানে ফাংশনের ভিতর ওই মানটা বসানোর পর যে মান আছে, এই তিনটা মান যদি সেম হয়, এই তিনটা মান যদি সেম হয়, তখন তাকে আমরা কি বলবো? কি বলবো? তখন তাকে আমরা বলবো ফাংশনটি অবিচ্ছিন্ন। তখন আমরা তাকে বলবো ফাংশনটি অবিচ্ছিন্ন। এই তিনটা সিস্টেমের ভিতর যদি একটা সিস্টেমেও ঘাপলা লাগে, এই তিনটা সিস্টেমের ভিতর যদি একটা সিস্টেমেও ঘাপলা লাগে, তবে কিন্তু আর আমি অবিচ্ছিন্ন বলতে পারবো না। কথা ঠিক আছে? সবাই রেডি কিনা একটু কমেন্টে জানাও তো। আমজনতা, তৌহিদি জনতা, তোমরা রেডি কিনা বলো। যদি রেডি থাকো তাহলে আমরা শুরু করব। একটা আমি করে দিব, আরেকটা তোমরা করে আমাকে আনসার দিবা। একটা আমি করব, আরেকটা তোমরা করে আমাকে আনসার দিবা। ওকে, বাচ্চারা রেডি? জনগণ রেডি? সাবাস, সবাই কমেন্ট করতেছে, অসাধারণ। আমি আমার ফুয়েল পাইতেছি। কমেন্ট করো, ফুয়েল পাবো, ক্লাস হবে, জমজমাট ক্লাস হবে। ওকে, রেডি? তাহলে প্রথমেই বলো, গত ক্লাসে তোমরা, এটা কিন্তু আমরা কোথা থেকে আসছি বলো তো? এই যে সিস্টেমটা, ফাংশনের যে সিস্টেমটা, তোমরা যদি ফাংশনের ম্যাথ সলভ করে থাকো, তোমরা যদি ফাংশনের ম্যাথ সলভ করে থাকো, তাহলে দেখবা আমরা কিন্তু এটা ফাংশনে এরকম মান নির্ণয় টাইপের অঙ্ক থাকে, এরকম মান নির্ণয় করতে বলে বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। যদি এইটাও না থাকো, দেখবা গ্রুপে আমি ফাংশনের একটা ক্লাস দিয়ে রাখছি, টোটাল ডিটেলস প্রবলেম সলভ, ওইখানে পাওয়া যাবা। ডিটেলস ক্লাস একটা দেয়া আছে, ওইখানে পাওয়া যাবা। তো আমাদের এই গ্রুপ করোনাকালীন সময়ে এসজি গ্রুপটার সাথে আমার পরিচয়টাও কিন্তু একই মন মানসিকতায়। তারাও চিন্তা করলো তোমরা যাতে ঘরে বসে, তোমরা যেন ঘরে বসে পারফেক্ট পারফেক্ট জিনিসগুলা পাও, তোমরা যাতে ঘরে বসে পারফেক্ট ক্লাসটা পাও, সব বিষয়গুলা পাও, তারা চেষ্টা করতেছিল। আমিও চেষ্টা করতেছিলাম যাতে করে আমার স্টুডেন্টদের কোনো ক্ষতি না হয়। একই মনোভাব থেকে আমরা কিন্তু পরস্পরের কাছে আসছি এবং এবং ওই সেন্স থেকে কিন্তু আমরা পড়াচ্ছি। মনে থাকবে তো? আমাদের আইডিয়াটাও ওইভাবে, আমাদের পরিচয়টাও ওইভাবে। তো এখন দেখো, আমরা প্রথমেই দেখব F2 এর মান কত।
f2 এর মান কত? প্রথমে আগে আমরা f2 এর মানটা দেখে ফেলি। বলতো f2 এর জন্য আমরা কোন ফাংশনটা নিব? মানে x = 2 এর জন্য কোন ফাংশনটা নিব বলতো? f = 2 এর জন্য কোন ফাংশনটা নিব? ঝটপট উত্তর দাও, কোন ফাংশনটা নিব? কোন জায়গায় আমার ফাংশনটা পড়বে? আচ্ছা, আমরা f2 না নিয়ে আরেকটা কাজ করি, আমরা একটু চেঞ্জ করি। সরি, এটা f2 হবে না, এক্সট্রিমলি সরি, এটা f0 নাও। ওকে, এটা আমরা f0 নেই, আমরা এটাকে f0 নেই, আমরা এটাকে f0 নেই। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা মিলবে, সুন্দর অসাধারণ একটা অঙ্ক হবে। তো f0 এর জন্য বলো তো বাচ্চারা, আমরা যদি f0 নেই তাহলে কি হবে? f0 নিলে কি হবে? আমরা যদি f0 নেই তাহলে কোন ফাংশনটা হবে বাচ্চারা বলো? f0 এর জন্য ফাংশন কোনটা হবে? 2 নাম্বারটা হবে। শাবাশ, হাসিবুল সবার আগে অ্যান্সার দিছে। f0 এর জন্য 2 নাম্বারটা হবে। আমরা 2 নাম্বারটা লিখে ফেলবো। তো আমরা সুন্দর করে লিখি, এইভাবে না লিখি, এইভাবে লিখবো। x = 0 এর জন্য, x = 0 এর জন্য fx = -2x + 3। তখন একদল জাতি বলবে কেন -2x + 3 নিব? তখন আমরা বলে দিব, এই দেখো ভাইয়া বা এই দেখো আপু, এইখানে x এর মান সমান অথবা 0 হলে এই কন্ডিশন থেকে এই সূত্রটাকে নিতে বলছে। তখন আমরা এই কথাটা বলে দিব। কথা ঠিক আছে? ওকে, তো এখন বলো তো f2 এর মান কত? f2 এর মান কত স্যার? -2 × 2 + 3, তার মানে -4 + 3 = কত? -1। ঘটনা সত্য। আচ্ছা, -1 পাইলাম আমরা। এখন বলো তো বাচ্চারা, দেখি কে কে আছে আমার সাথে। তোমরা আমাকে এখন দুইটা কথা বলবা। একটা হচ্ছে যে লিমিট x টেন্ডস টু 0 - fx এর জন্য, fx কি হবে? মানে 0 মাইনাসের জন্য x টেন্ডস টু, আমরা এখানে লিখবো এরকম, x টেন্ডস টু 0 মাইনাসের জন্য। যদি মাইনাসের নিচে থাকে বাচ্চারা কমেন্ট করো, বলো তো কোনটা হবে? x টেন্ডস টু 0 মাইনাস মানে 0 থেকে ছোটর জন্য, 0 থেকে ছোটর জন্য ফাংশন কোনটা হবে? কথা বলো। 0 থেকে একটু ছোটর জন্য, 0 থেকে একটু ছোটর জন্য ফাংশন কোনটা হবে? 0 থেকে একটু ছোটর জন্য ফাংশন কোনটা হবে? 0 থেকে একটু ছোটর জন্য ফাংশন হবে কিন্তু আমাদের 1 নাম্বারটা। ভালো করে দেখো, এই যে 0 থেকে ছোট মানের জন্য আমাদের ফাংশন হবে 1 নাম্বারটা। ফাংশনটা কি হবে? 2x + 3। তো সুতরাং বলো তো আমাদের লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস কত হবে? 0 মাইনাস অফ কি হবে? 2x + 3। বাচ্চারা বলো তো কত হবে? মানটা কত হবে? ও, আমরা আবার এখানে একটু ভুল করছি। তোমরা কেউ বলো নাই। আমরা x এর মান তো 0 বসাবো, 2 না। x এর মান 0 বসাবো। 0 বসালে এটা কি হবে? আমরা 2 আর 0 তে একটা প্যাচ যে লাগাইছি ওইটা রয়েই যাইতেছে। এক্সট্রিমলি দুঃখিত। এটা হবে 3। আচ্ছা, পরেরটার জন্য কত হবে বলো তো? 1 নাম্বারটার জন্য উত্তর কি আসবে? আমরা উত্তর আসবে 2 × 0 + 3, অর্থাৎ কত? 3। আচ্ছা, ভালো কথা। এখন আচ্ছা, তোমরা একটা কাজ করো, তোমরা তো খাতার ভিতর ফাংশনটা লিখে রাখছো না? তুমি তো ফাংশনটা খাতার ভিতর লিখে রাখছো। টোটাল ফাংশনটা খাতায় তুলছো কিনা বলো? আমার একটু নিচে যাইতে হবে এই মানটার জন্য, আরেকটা মান লেখার জন্য। আচ্ছা, আমরা সাইডেই লিখি, তারপর না আমরা মুছে দিব। এখন বলো x টেন্ডস টু 0 প্লাস এর জন্য ফাংশন কোনটা হবে? x টেন্ডস টু 0 ফাংশনের জন্য ফাংশন কোনটা হবে বলো তো? x টেন্ডস টু 0 প্লাস মানে 0 থেকে বড়র জন্য আমরা ফাংশন কোনটা নিব? 0 প্লাসের জন্য ফাংশন কোনটা হবে? এর জন্য ফাংশন কোনটা হবে? এর জন্য ফাংশন কোনটা হবে? বলো বলো, কোনটা হবে? ফাংশন হবে, দেখো খুব ভালো করে দেখো, আমরা 0 প্লাস মানে 0 থেকে একটু বড়র জন্য ফাংশন হবে মাঝখানেরটা। তার মানে কি? fx = -2x + 3, -2x + 3। সুতরাং বলো তো লিমিট x টেন্ডস টু 0 প্লাস -2x + 3, অর্থাৎ কি? -2 × 0 -2 × 0 + 3, অর্থাৎ 3।
এখন দেখো তো তিন ক্ষেত্রে মান সেম কিনা, তিনটা ক্ষেত্রেই মান সেম কিনা বলো তো, তিনটা ক্ষেত্রেই মান সেম কিনা, তিনটা ক্ষেত্রে মান সেম আসছে কিনা। প্রথম এফ জিরোর মান কত আসছে, এফ জিরোর মান আসছে 3, এক্স টেন্স টু জিরো মাইনাস অর্থাৎ বাম দিকবর্তী লিমিটের মান আসছে কত 3, ডান দিকবর্তী লিমিটের মান কত আসছে কত 3। আমরা উপরে কি বলছিলাম, আমরা উপরে কি বলছিলাম, আমরা উপরে বলছিলাম এরকম একটা কথা, কি বলছিলাম বলতো, যদি বাম দিকবর্তী লিমিট, সরি আমরা একটু বেশি উপরে চলে গেছি, যদি বাম দিকবর্তী লিমিট ডান দিকবর্তী লিমিট এবং f2 এর মান সেম হয় তখন তাকে আমরা অবিচ্ছিন্ন ফাংশন বলবো, তখন তাকে আমরা অবিচ্ছিন্ন ফাংশন বলবো। অর্থাৎ সেই শর্তে আমরা যে প্রবলেমটা করলাম এই প্রবলেমটা কি অবিচ্ছিন্ন, আমরা যে প্রবলেমটা করলাম সেই প্রবলেমটা কি অবিচ্ছিন্ন। ক্লিয়ার কিনা কথা বলো, এক নাম্বার প্রশ্নটা আমাদের ক্লিয়ার কিনা, x ইকুয়ালস টু 0 এর জন্য ফাংশনটা ক্লিয়ার কিনা কথা বলো, x ইকুয়ালস টু 0 এর জন্য ফাংশনটা ক্লিয়ার কিনা কথা বলো, x ইকুয়ালস টু 0 এর জন্য ফাংশনটা ক্লিয়ার কিনা তোমরা আমাকে বলো, অবিচ্ছিন্ন পাইছো কিনা। ইয়েস ফাংশন অবিচ্ছিন্ন। তো এবার তোমাদের পালা, এবার তোমাদের পালা, তোমরা ডান পাশেরটা করবা, তোমরা ডান পাশের এইটা করবা, এটা আমাকে করে দেখাও ঝটপট, এটা আমাকে করে দেখাও। এই ফাঁকে আমি আমার বোর্ডটা একটু মুছে ফেলতেছি, এই ফাঁকে আমি আমার বোর্ডটা মুছে ফেলতেছি, তোমরা একটু করে দেখাও, আশা করি সবাই তুলে ফেলছো। 2 নাম্বারটা করে দেখাও, x ইকুয়ালস টু 3/2 এর জন্য তোমরা অবিচ্ছিন্নতা যাচাই করবা। আচ্ছা আমি তোমাদের বোর্ডে মানগুলো এনে দিচ্ছি, আমি একটু বোর্ডটা ক্লিয়ার করে নিই। সবাই রেডি তো, x ইকুয়ালস টু, এবং উত্তরটা তোমরা আমাকে ঝটপট দিবা যে ক্লিয়ার কিনা, আর হচ্ছে তোমরা x ইকুয়ালস টু 3/2 এর জন্য মানটা আছে কিনা। সবাই আবার একটু শেয়ার দাও এবং মনোযোগ বাড়াও, এখন আস্তে আস্তে আমরা প্রবলেমে যাব, তো তোমাদের মনোযোগ থাকতে হবে। এবং আমাদের পরবর্তী আইটেম কি, পরবর্তী আইটেম কিন্তু আমাদের আবার সেই মাইন্ডকার্ড টিপা। ওকে এই নাও করো সবাই, ঝটপট ঝটপট করে দেখাও। হ্যাঁ শাহজালাল বলতেছে যে পানির মতো ক্লিয়ার, থ্যাংক ইউ ম্যান, আসলে বুঝছো। জি স্যার, জি স্যার, ক্লিয়ার স্যার। তৌহিদুল ইসলাম তোমার জন্য কথা থাকবে ভাইয়া, যে তুমি একটু কষ্ট করে, তুমি একটু কষ্ট করে গত ক্লাসটা দেখে নিবা, গত ক্লাসটা তুমি করো নাই আই থিঙ্ক, এটার জন্য তুমি বলতেছো যে 0+0 নেওয়া হলো কেন, কারণ হচ্ছে এখানে মানটা দেওয়া আছে 0, তাই 0-র বাম দিকবর্তী লিমিট নিব, 0-র ডান দিকবর্তী লিমিট নিব, এইটার জন্য আমরা 0+0 নিছি। যদি ক্লিয়ার না থাকে গত ক্লাসটা একটু দেখে নিবা, ক্লিয়ার হয়ে যাবে। আর কারো কনফিউশন আছে কিনা, ওকে, আর কারোতে সেরকম আমি কনফিউশন দেখতেছি না, বাকিদেরটা দেখি। তো এখন আমাদের দ্বিতীয় প্রশ্নটা দেখবো কি বলছে। x ইকুয়ালস টু 3/2 এর জন্য মুহিবুল ইসলাম বলতেছে অবিচ্ছিন্ন না, মুহিবুল ইসলাম বলতেছে অবিচ্ছিন্ন না, বাকিদের কি মত, বাকিদের কি মত, অবিচ্ছিন্ন কি। ফাইরুজ হুমায়রা চৌধুরী বলতেছে যে করেছি স্যার, দ্বিতীয়টা আছে, বলো তো দ্বিতীয়টা কি হয়, তোমরা বলবা কি হয়। বিচ্ছিন্ন হয়, একজন বলতেছে বিচ্ছিন্ন হয়, -6 মান আসে, মুহিত বলতেছে। আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি যে দ্বিমত হয়ে যাচ্ছে, যে শাহরিয়ার মেরাজ বলতেছে বিচ্ছিন্ন, সাইদা তাসফিয়া বলতেছে অবিচ্ছিন্ন না, সাবিকুন নাহার বলতেছে বিচ্ছিন্ন, আবার কয়েকজন বলতেছে বিচ্ছিন্ন হয়, কেউ বলতেছে বিচ্ছিন্ন নয়। তো হয় এবং নয়ের মাঝে আমরা পড়ে আসি। তো আচ্ছা দেখা যাক আমরা কি করতে পারি এটাতে, ঠিক আছে। তো চলো আমরা একটু ঝটপট একটু ছোট্ট করে ট্রাই করে ফেলি অঙ্কটা। হ্যাঁ বলো তো x ইকুয়ালস টু 3/2 এর জন্য, এর জন্য ফাংশন কোনটা, fx কোনটা হবে, x ইকুয়ালস টু 3/2 এর জন্য ফাংশন হবে আমাদের 3/2 এর সমান তৃতীয়টা, অর্থাৎ -2x -3। আমরা মানটা বসিয়ে দেই, f 3/2 যদি বসাই তাহলে -2 ইন্টু 3/2 -3, 2 ক্যান্সেল আউট, -3 হয়ে যায় -6, এটা আমাদের fx এর মান, আমরা f 3/2 মান পেয়ে গেলাম কত -6। ওকে ফাইন। এখন বাচ্চারা বলো তো লিমিট, এখন বাচ্চারা সবাই বলবা যে আমরা যদি x টেন্স টু
3/2 মাইনাস, মানে 3/2 থেকে একটু ছোট মান নেই, তাহলে কোনটা হবে বলো তো? তাহলে কোনটা হবে বলো তো? যদি একটু ছোট মান নেই, 3/2 থেকে ছোট মান নেই, তাহলে আমাদের এর জন্য fx ইকুয়ালস টু কি হবে? fx ইকুয়ালস টু হবে -2x প্লাস 3, -2x প্লাস 3। দেন বলো তো আমরা কি লিখতে পারি? লিমিট x টেন্স টু 3/2 মাইনাস -2x প্লাস 3 কি হবে বলো তো? তখন হবে -2 ইন্টু 3/2 প্লাস 3, 2 ঘ্যাচাং থাকে -3 প্লাস 3 ইকুয়ালস টু 0। ওকে, আমরা এই পাশে করতেছি x টেন্স টু 3/2 প্লাসের জন্য কি হবে বলো তো? x টেন্স টু 3/2 প্লাসের জন্য, মানে 3/2 থেকে একটু বড় মানের জন্য আবার আমাদের সমীকরণ কোনটা আসবে? সমীকরণ হবে এর জন্য সমীকরণ কোনটা হবে? দেখো আবার আমাদের সমীকরণ হবে কিন্তু তৃতীয়টা, fx ইকুয়ালস টু হবে -2x -3, একটু বড়র জন্য -2। তার মানে লিমিটের মান কত হবে? তোমরা সবাই অলরেডি করে ফেলছো যে স্যার এটার লিমিটের মানটা আসতেছে আমাদের হুবহু প্রথমটার মতো, আমাদের প্রথমটার মতো আসতেছে। কত আসতেছে? -6 আসতেছে, কত? -6। তো যদি -6 আসে তাহলে দেখো কি লিখতে পারি আমরা কি লিখতে পারি? আমরা প্রথমেই লিখতে পারি এইরকম যে সমান না, এইটা আর প্রথমটা সমান, ডান দিকবর্তী লিমিট এবং fx এর মান সমান, কিন্তু আমরা এইভাবে লিখব যে f 3/2 ইজ ইকুয়ালস টু লিমিট x টেন্স টু 3/2 প্লাস fx ইকুয়ালস টু লিমিট x টেন্স টু 3/2 মাইনাস fx। যদি এটা লিখি অবশ্যই তোমরা অপোজ করবা যে স্যার এটা হবে না, এটা অবশ্যই নট ইকুয়ালস টু হবে। যেহেতু নট ইকুয়ালস টু, সুতরাং ফাংশনটা কি বলতো? ফাংশনটা বিচ্ছিন্ন। কথা ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? অঙ্কটা সবাই বুঝতে পারছি? কথা বলো, বুঝতে পারছি কিনা সবাই? সবাই বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাও, ঝটপট জানাও কমেন্টে। আর কারো কোনো প্রবলেম থাকলে করে ফেলো। আশা করি আজকের ক্লাস আবারও আমাদের যথারীতি জোস একটা ক্লাস হইতে যাইতেছে। তো যারা অবিচ্ছিন্ন বলছিল তারা একটু কি করে নাও, আর যারা এখনো জয়েন করে নাই সবাইকে জয়েন করতে বলো অলরেডি। আর তোমরা যদি এইভাবে অ্যাটেন্ডেন্স কমায় দাও, যে পরবর্তীতে আমরা দেখে নিব কি বলে। ফার্স্ট পারবেন বলতে স্যার ফার্স্ট ফাংশনের কন্ডিশনটা ফিল আপ করে নাই কেন? কোনটা ফার্স্ট ফাংশনে কোনটা ফিল আপ করে নাই আমাকে একটু বলতো। কোন অপশনের জন্য? f3/2 এর জন্য, f3/2 প্লাসের জন্য, না x এর মান টেন্স টু 3/2 মাইনাসের জন্য? ওকে, সবাই বলতেছে বুঝছি ক্লিয়ার। বাহ, শুনতেও ভালো লাগতেছে। তার মানে গত ক্লাস থেকে আজকে আমাদের বুঝার রেট দেখো অটোমেটিক্যালি বাইরে গেছে। গত ক্লাসে আমরা যেরকম বুঝছিলাম তার থেকে কিন্তু আজকে আরো বেশি বুঝতেছি। তো অবশ্যই আমি একটা শেয়ার ডিজার্ভ করি আমার এই ক্লাসটা। একটা শেয়ার হোক, তোমরা শেয়ার করে দাও। সবাই বিচ্ছিন্ন স্যার বলতেছে ইয়েস স্যার, ইয়েস গুড। মিশিকো জান্নাত বলতেছে ইয়েস। জুহি বলতেছে ইয়েস স্যার, বুঝছি স্যার। ওকে, তো গত ক্লাস থেকে দেখো আমি সবসময় একটা কথা বলি যে তুমি যদি কনসেন্ট্রেশন রাখো এবং শিখার আগ্রহ যদি থাকে, তোমার গ্রাজুয়াল ইমপ্রুভ হইতে বাধ্য। আমি গত ক্লাসে ঠিক যেই জায়গায় শেষ করে আসছিলাম আজকে কিন্তু সেই সেম জায়গাতেই নিয়ে আসছি। একজন বলতেছে কোন শর্তের জন্য কোন সমীকরণ নিব, কেমনে বুঝবো? শর্ত দেখে বুঝবো, অবশ্যই শর্ত দেখে বুঝবো, তাই না? আমাকে কন্ডিশনই বলে দিবে যদি এতটুকু থেকে এতটুকুর ভিতরে হয় তবে এইটা নাও। এই দেখো তোমার তাহলে ফাংশনের কনসেপ্ট একটু ক্লিয়ার না বাবা? তুমি ফাংশনের কনসেপ্ট একটু ক্লিয়ার করে নিবা। তুমি একটু ফাংশনের কনসেপ্টটা ক্লিয়ার করে নিবা। কে বলছো? ওয়ারেস আলী। যদি না হয় তুমি আমাকে নক দিবা, আমি তোমাকে ফাংশনের সেন্স ক্লিয়ার করার জন্য একটু ক্লিয়ার করব, একটু কিছু হেল্প করব তোমাকে। তুমি আমাকে নক দিও। এই তোমরা শেয়ার বাড়াও, তোমাদের আবার স্টুডেন্ট কমে যাইতেছে। তো দেখো এখানে কন্ডিশন দেয়া আছে। এই কন্ডিশনের জন্য এক একটা ফাংশন হবে। এটা ফাংশনে একটা বেসিক ম্যাথ, বুঝছো? যে আমরা যে 8 নাম্বার চ্যাপ্টার অষ্টম অধ্যায় যে আছে
ওইটা একটা বেসিক ম্যাথ, তো আশা করি আমরা বুঝতে পারতেছি। এই কথা ঠিক কিনা, বুঝতেছি কিনা? পাম দিও না, পাম দিও না, ওয়াজ ওয়াজ হইব রে বা, ওয়াজ হইব, দাঁড়াও। এই মাত্র এলাম, এই মাত্র এলে তো হবে না, তো একটু কষ্ট হবে বুঝতে। তো আমাকে একটু খেয়াল করে প্রশ্ন করো, যে হঠাৎ করে আইসা আবার সামনের অংশের প্রশ্ন করো না, তাহলে তো আমার একটু কষ্ট হবে, বুঝতেই পারতেছো। সাথে থাকো, যেহেতু কষ্ট করে আসছো সেহেতু। দেখো, আর ওয়ারেস আলী, তোমার যদি ফাংশনে প্রবলেম থাকে আমাকে নক দিয়ে রাখো, আমি তোমাকে হেল্প করার চেষ্টা করব। এখন পারতেছি না, কারণ এখন আমি একটা ক্লাসের মধ্যে আছি। আচ্ছা, তো এটা একটা অসাধারণ অঙ্ক গেল। তোমরা এর মাধ্যমে অবিচ্ছিন্নতা বিচ্ছিন্নতা দুইটাই যাচাই করতে পারছো, অবিচ্ছিন্নতা বিচ্ছিন্নতা দুইটাই যাচাই করতে পারছো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আমরা বুঝছি, আশা করি সবাই বুঝছি। আজকে কমেন্ট দেখা ভালো লাগতেছে যে বুঝছি। এই স্যারের লেগে দোয়া টোয়া করো রে, স্যার যেন সুস্থ থাকি, আমার আব্বু আম্মুর জন্য দোয়া করো, উনারাও যাতে সুস্থ থাকে, উনারাও যাতে সুস্থ থাকে, আর আমি যাতে তোমাদের সাথে এইভাবে থাকতে পারি। জুহি বলতে স্যার মাইনকার চিপা, হ্যাঁ আমি ভুলি নাই মাইনকার চিপার কথা, কি এক কথা বলছি তোমাদের, মাইনকার চিপা, ওইটা নিয়ে তোমাদের অনেকেই টেনশিত। আচ্ছা চলো, মাইনকার চিপা, মাইনকার চিপায় ফাংশন তোমাদের বন্ধুদের বইলে দাও যে মাইনকার চিপায় আসছি। এই যে ফারিয়া লাবণ্য, বাবা তুমি একটা প্রশ্ন করছো, এই প্রশ্নটা আমি কি বলবো? বাবা তুমি আমাকে একটা কথা বলো, যে তুমি কি পরীক্ষায় মার্ক পাওয়ার জন্য পড়াশোনা করো, না নিজের মনের ক্ষুধাটা দূর করার জন্য পড়াশোনা করো? দুইটা দুই কথা। আর এটার জন্য কিন্তু আমরা একটু মাঝখান থেকে সুবিধা নেই। কেমন সুবিধা নেই জানো? তোমাদের অনেক কিছু শর্ট করে পড়ায় ফেলাই। তোমরা যদি এইভাবে আমাদের নেত্রকোনার কে বলতেছে রে, আমিও নেত্রকোনার আসি। আচ্ছা, তো তোমরা যদি এইভাবে আমাকে করে দাও বা টিচারদের বলে দাও স্যার এটা কি পরীক্ষা আসবে, স্যার এটা কি পড়া লাগবে, এটা কিন্তু ঠিক না। সবকিছু যে আমাদের পড়ার জন্য পরীক্ষার জন্য আসবে, এইটা জানি আমরা পড়বো, এটা তো কেমন না, এটা ঠিক আমার সাথে যায় না। আমার কথা হচ্ছে বইয়ের যদি তোমার প্রয়োজন না থাকতো, এই টপিকসটা যদি বইয়ের প্রয়োজন না থাকতো, বইয়ের ভিতর দিত না রে বাবা। বইয়ের ভিতর যেহেতু দিছে সেহেতু বুঝতে সমস্যা কোথায়? আমি যদি তোমাদের পরীক্ষায় আসার জন্য পড়াই, আমি যদি পরীক্ষায় আসার জন্য পড়াই, তাহলে কিন্তু আমার ক্লাসটা ওই গত ক্লাসে শেষ করে দিতে পারতাম, গত ক্লাসে তোমাদের ক্লাসটা শেষ করে দিতে পারতাম। তাই এই টাইপের কথাবার্তা বলে টিচারদের একটু করে দিও না। টিচাররা ভাববে কি যে কি বলতেছে, আমি এসব কিছু ভাবি না, কারণ আমি এগুলো তো অভ্যস্ত। তুমি যাই কও না কেন, আমি আমারটাই পড়ায় যাইমু, আমি যেভাবে ঠিকঠাক করছি এইভাবেই ঠিকঠাক পড়মু। ওকে, আচ্ছা, নোয়াখালী থেকে কয়েকজন আছে, ভাল লাগতেছে। দেশের কোনাকানার থেকে ক্লাস করানো যায়, কোনাকানায় ক্লাস করানো যায়। কি ক্লাস জানি না, বাট ভালো ক্লাস হচ্ছে। ওরে বাবা রে, এটা কি বললা, কি ক্লাস হচ্ছে জানি না, তবে ভালো ক্লাস হচ্ছে। ওকে, সিটাঙ্গে আছে কয়েকজন আমগুলো লাগে। আচ্ছা, আমি সিলেট থেকে আছি, মাইনকা চিপা। ওকে, মাইনকা চিপাটা অনেক মজার জিনিস, এটা দুষ্টামি করে বলছিলাম। তো কেন জিনিসটা হয় আমরা একটা গ্রাফের মাধ্যমে বলবো। তো এই যে আমি এতগুলা গ্রাফ দেখাইছি, আমি যে এতগুলা গ্রাফ দেখাইছি, একটা গ্রাফও কিন্তু তোমাদের পরীক্ষায় লেখা লাগবে না। তো কেন পড়াইলাম, কেন পড়াইলাম? কারণ তোমাদের গ্রাফ করলে তো মাথায় হাত, আল্লাহ আমারে গ্রাফ করতে বলছে, আমার এখন কি হবে, আমার দুইটা কিডনি চায়া বসছে পরীক্ষার হলে, এরকম তোমাদের একটা ফিলিংস আসে। তো এটা করলে হবে না। তাই আমরা জিনিসগুলা গ্রাফের মাধ্যমে, গ্রাফ একটা মজার জিনিস। তুমি যদি এই জিনিসটা ভালোভাবে দুইটা জায়গা দিয়ে বুঝতে পারো, গ্রাফের মানে হচ্ছে যে তোমার চিত্র সহকারে ব্যাখ্যা। ঠিক আছে, এই চিত্র দেখলে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়, যা আমরা পড়ে বুঝতে পারি না, তা একটা গল্প বা চিত্রের মাধ্যমে খুব ভালো বোঝা যায়। তো শুধুমাত্র পড়ার জন্য পড়বো না, আমাদের পড়ার পরেও একটা জগৎ আছে, ভর্তি পরীক্ষা আছে। তো এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। মাইনকারচিপায় ফাংশন এই জিনিসটা হচ্ছে, দেখো প্রথমে আমরা একটা ফাংশন নিব এরকম, এই আমাদের একটা ফাংশন, যেই ফাংশনটার আমরা নাম দিলাম hx, hx, যে ফাংশনটার নাম দিলাম কি hx। ওকে, আরেকটা কালার দিয়ে নিই আমরা, এই আমরা একটা ফাংশন নিলাম, যেই ফাংশনটার নাম হচ্ছে gx। একটা ফাংশন নিলাম hx, আরেকটা ফাংশন নিলাম gx।
ঠিক আছে? আর বেটা আমার ট্যাগলাইনে হচ্ছে গণিতের ভয় আর নয়। আমি এই ট্যাগলাইন বিশ্বাস করি। ম্যাথের ভয় দূর করার জন্য অনেক গলাবাজি করতেছি। তো দেখা যাক যদি কয়েকজনের ভয়ও দূর করতে পারি তাহলে আমার এই চেষ্টা সার্থক। 2010 সাল থেকে গণিতের ভয় আর নয়, এটা নিয়ে আমি চিল্লাফাল্লা করতেছি, চেষ্টা করতেছি। ওকে, যেটা বলতেছিলাম, HX GX দুইজন আছে, ঠিক আছে? এই দুইজনের চিপায় কে পড়ছে দেখো। দুইজনের চিপার ভিতর আমাদের একটা ফাংশন পড়ে গেছে, যে ফাংশনটার নাম হচ্ছে fx। HX আর GX এর মাঝখানে কে পড়ছে? fx। HX আর GX এর মাঝখানে কে পড়ছে? fx। এখন fx পড়ে তো এই জায়গায় ফাইসে গেছে পুরা। fx বাবাজি এই চিপায় পড়া ফাইসে গেছে, টোটালি ফাইসে গেছে। মাইনকার চিপায় পড়া টোটালি ফাইসে গেছে, ঠিক আছে? ওই fx বাবাজি ফাইসে গেছে। অনেক সুন্দর একটা কনসেপ্ট, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এই আবার চিল মারও বললো না, চিল মারতে বললে তো আবার তোমরা রাগ করে ফেলো যে এই ইন্টারের পর কোনো পড়ালেখা নাই, ভার্সিটিতে শুধু চিল আর চিল। কোনো জায়গায় চিল নাই, কাউয়াও নাই, বুঝছো? সব জায়গায় সেম জিনিস। এই যে আমাদের মাইনকাচিপায় পড়ছে ফাংশনটা, একটা বিন্দুতে নাম দিলাম, এই বিন্দুটার নাম দিলাম আমরা, মাইনকাচিপা পয়েন্টের নাম দিলাম এ। এ বিন্দুতে আইসা দুই তিনটা ফাংশন এরকম প্যাচ খায় গেছে, তিনটা ফাংশন এরকম প্যাচ খায় গেছে, লড়ে না। তো তিনটা ফাংশন এই জায়গায় কিন্তু আমরা আর কি করতে পারতেছি না, মাইনকার চিপায় পড়ে এই তিনটা ফাংশন কিন্তু আমরা আর আলাদা করতে পারতেছি না। দেখো, সাদা কালারের ফাংশন, লাল কালারের ফাংশন আর সবুজ ফাংশন, ঠিক আছে? এই পয়রা সে আর নড়াচড়া করতে পারতেছে না, আইডেন্টিফাই করতে পারতেছে না। এখন আমার চিন্তা হচ্ছে, আমি নরমালি এই আমরা বাংলা ভাষার অপপ্রয়োগ করব না ভাই। নিহাদ একটু ধৈর্য ধরো, একটু ভালোবাসা দেখাও, ভালো ভাষা দেখাও, দুইটাই দেখাও, ভালোবাসা এবং ভালোবাসা দুইটাই থাকুক। আমরা ম্যাথমেটিক্যাল ভাষায় আসি। আমি আবার বলতেছি, এই টাইপের কথাবার্তা তোমাদের সাথে ইউজ করার একটাই আমার ভয় লাগে, যে তোমরা বললে আবার অনেক কিছু বুঝা ফেলো। তো তোমাদের যেটা বুঝাইতে চাইতেছি, তোমরা আমাদের থেকে তো আরো 10 ডিগ্রি। তবে ভুলে যাও না ভাইয়ারা, আমরাও কিন্তু এই লাইফটা লিড করে আসছি, এবং দুষ্টামিতে তোমাদের থেকে আমরাও কিন্তু কম যাই না। ওকে, আমরাও কিন্তু দুষ্টমিতে আছি, দুষ্টামিতে করব, দুষ্টামি করে দিকে হয়তো এরকম ভন্ডামি গুলা জানি। ওকে, ইটস ওকে, সরি হওয়ার কিছু নাই, তোমাকে জাস্ট একটু রিমাইন্ডার দিয়ে দিলাম। ওকে, যাই হোক, আমাদের fx ফাংশন মাইনকার টিপায় পড়ছে কোন জায়গায়? f তে। এখন কথা হচ্ছে, তুমি gx এরটা নির্ণয় করতে পারো, gx কে নির্ণয় করতে পারো তুমি, তুমি hx কে নির্ণয় করতে পারো, তুমি gx কে নির্ণয় করতে পারো, কিন্তু তুমি fx কে নির্ণয় করতে পারো না। তুমি fx কে নির্ণয় করতে পারো না। তো তুমি gx এর মান এবং hx এর মান মিলায়া তুমি fx কে বের করবা। ওকে, জিনিসটা কেমন? জিনিসটা বলতেছি এরকম, জিনিসটা হচ্ছে এরকম। এখানে আমি যদি বলি gx এর থেকে fx বড় অথবা সমান, এই দেখো আমাদের gx এর মানগুলা এইখানে আছে, gx এর মানগুলা টোটাল মানগুলা লড়তেছে, এখানে এইখানে একটা মান, এখানে একটা মান, এখানে হচ্ছে a এর জন্য f এও যা, g এও তা, h এও তা, এই বিন্দুতে দেখছো, এই বিন্দুতে সবগুলা সেম সেম হয়ে গেছে। ওকে, তো তো এখন দেখো, এই যে ফার্স্টে আমাদের gx আর fx যে ফাইসা গেছে, এখন তুমি কি আছে বলতো, কেমন ফাঁসা ফাটছে যে স্যার gx এর মানটা gx এর মান থেকে fx এর মানটা একটু বড়, আবার hx থেকে ছোট, কিন্তু সমান দিলেন কেন? সমান দিলেন কেন? সমান দিতাম না যদি এ বিন্দুতে এই প্যাচটা না লাগতো। এই প্যাচটা লাগাই কিন্তু আমাকে এ বিন্দুতে আমার সমান চিহ্নটা দিতে হয়েছে। কথা বুঝছি না বুঝি নাই? সবাই এই পর্যন্ত চিত্রের ব্যাখ্যা বুঝতে পারছো কিনা বলো আমারে? চিত্রের ব্যাখ্যা ক্লিয়ার কিনা? জোর গলায় বলো, কথা হবে না কোনো, ঠিক আছে কিনা? এই চিত্র আমরা এই পর্যন্ত বুঝতে পারছি কিনা এটা বলো, চিত্র ক্লিয়ার কিনা? চিত্র ক্লিয়ার কিনা আমাকে ভালো করে বুঝাও। চিত্র এবং লেখা যা আছে, লেখা জুকা ক্লিয়ার কিনা একটু আওয়াজ তুলো জোরে সুরে। কে একজন লিখছে, এমন স্যার কলেজে চাই চাই, কলেজেই চাই। আচ্ছা, কলেজে না কেন, আমাদের অপার গ্রুপ কি খারাপ নাকি? আমাদের 10 মিনিট স্কুল কি খারাপ নাকি? আমরা আছি, তোমাদের সাথেই আছি। তোমরা যদি চাও, আশা করি তোমাদের সাথেই থাকবো, ডিপেন্ড করতে তোমাদের চাওয়ার উপর। এই যে তোমরা দেখো মাঝে মাঝে স্টুডেন্ট সংখ্যা কইমা যাইতেছে, তখন আবার পড়াইতে পারতেছি না, আবার তোমরা মাঝে মাঝে আসতেছো, তখন আবার পড়াইতে পারতেছি, ভাল লাগতেছে।
তো বললাম তো আমার ফুয়েল হচ্ছে স্টুডেন্ট। তোমরা যদি আমার সামনে থাকো এরকম রেসপন্স করো, দেখো আমি সারা রাত গলা চিল্লায় ফাটাতে রাজি আছি, আমার চিল্লানি থামবো না, কারণ আমি ওই পড়াশোনার প্রতি এডিক্টেড, আমি পড়াইতে ভাল লাগে, এটাই বুঝি। স্যার লাস্টের লাইনটা আবার সিদরাতুল মুনতাহা। ওকে, দেখো এই যে জিএক্স এর মানটা, জিএক্স এর যতগুলা মান আছে সবগুলা মান কি এফএক্স এর থেকে ছোট না? একটু ভালো করে যদি খেয়াল করো, জিএক্স এর সবগুলা মান, জিএক্স এর সবগুলা মান এফএক্স এর থেকে ছোট, এফএক্স এর মানের থেকে ছোট। তুমি যত মানেই বসাও না কেন এফএক্স এর মান থেকে ছোট জিএক্স এর মানটা, শুধুমাত্র এই জায়গাতে গিয়া, এই জায়গাতে গিয়া জিএক্স এর মান আর এফএক্স এর মান সমান হয়েছে। এছাড়া দেখো রেড লাইনটা, রেড লাইনটা, রেড লাইনটা সবসময় আমার এফএক্স এর নিচে আছে, রেড লাইনটা এফএক্স এর নিচে আছে। তুমি জিএক্স যে এফএক্স থেকে ছোট, এই এতটুকু কন্ডিশন তোমরা বুঝতে পারছো কিনা? এতটুকু কন্ডিশন বুঝতে পারছো কি পারছো না, এটা আমাকে বুঝাও, কথা বলো। এই কন্ডিশনটা তোমরা বুঝতে পারছো কিনা? অর্ধেকটা কন্ডিশন বুঝতে পারছো কিনা? আরে আমাদের সাথে কে আছে দেখছো রে? এ রিমন, অপারের কমেন্ট দেখাও। ভাইরে ভাই মাইন্ড কাটছি পাই, এগুলো কিসের জন্য বলতেছি, মাঝে মাঝে আমি নিজের দিকে তাকায় হাসি, বুঝছো ভাই, যে কেমনে আমি এগুলা বলি, যে মাইন্ড কাটছি পা হ্যান, এইগুলা কেমনে বলি, কারণ এছাড়া ওরা খাবে না, ওরা তো এরকম বিতর্কিত শব্দ দেখলে খাইতে পছন্দ করে। আমাদের মূল উদ্দেশ্য খাওয়ানো ওদের, চলো খাওয়াইতে থাকি। তো যেটা বলতেছিলাম, আমাদের তিনটা ফাংশন, সাদা ফাংশন, সবুজ ফাংশন এবং লাল ফাংশন, যেটা বলতেছিলাম যে জিএক্স এর মানটা এফএক্স এর মান থেকে ছোট। দেখো এই যে আমাদের এফএক্স লাইনটা আছে, এই লাইনটা থেকে জিএক্স এর যে লাইনটা আছে, লাল লাইনটা, রেড লাইনটা আছে, রেড লাইনটা কিন্তু সবসময় ছোট দেখাইতেছে। শুধুমাত্র, শুধুমাত্র এ বিন্দুতে গিয়ে সমান হয়ে গেছে, এ বিন্দুতে গিয়ে সে সমান হয়ে গেছে, বাকি সব জায়গায় কিন্তু সে কি ছোটই ছিল। এইটার জন্য আমি জিএক্স লেস দেন ইকুয়াল এফএক্স লিখছি, কথা ক্লিয়ার কিনা? জিএক্স লেস দেন ইকুয়াল টু এফএক্স লিখছি, কথা কিনা, ক্লিয়ার কিনা? অসাধারণ, ক্লিয়ার হইছে। এখন দেখো আবার এফএক্স এর সাথে এইচএক্স এর কন্ট্রাস্টে আসি। এফএক্স এর সাথে এইচএক্স এর যদি কন্ট্রাস্টে আনি, দেখো এইচএক্স এর গ্রাফটার মান তথা ওয়াই এর মান সর্বদাই কার থেকে বড়? সর্বদাই আমার গ্রিন লাইনটার থেকে, মানে হোয়াইট যে লাইনের যে গ্রাফটা আছে, হোয়াইট লাইনের গ্রাফটা সর্বদাই কিন্তু আমার গ্রিন লাইনের গ্রাফটার থেকে বড় আছে। তো চিপাটা কিভাবে হয়েছে? চিপাটা ক্লিয়ার হয়েছিল গা, যে এইচএক্স একটা ফাংশন আছে, আমাদের ডিটারমাইন ফাংশন আছে, যেটা কি এইচএক্স ফাংশনটা হচ্ছে এরকম, যেটা এফএক্স এর উপরে, এইচএক্স এর সকল মান এফএক্স এর থেকে বড়, আবার জিএক্স এর থেকে, এইচএক্স এর থেকে ছোট, সরি, এফএক্স এর সকল মান এইচএক্স থেকে ছোট এবং জিএক্স থেকে বড়। এই অবস্থায় আমার ফাংশনটা আটকাইছে, এই চিপায় পড়ছে ফাংশনটা, এফএক্স ফাংশনটা দুইজনের মাঝখানে পড়ছে। আর এরকম দুইজনের ফাংশনের মাঝ যদি পড়ে, তখন আমরা এখন ভদ্র কথাটা বলি, ঠিক আছে? এতক্ষণ তো দুষ্টামি কথা বললাম, এখন বলি, তোমরা স্যান্ডউইচ দেখছো? স্যান্ডউইচ খাইছো? অবশ্যই খাইছো, তোমরা স্যান্ডউইচ খাইছোই। এই কলেজের সামনে ওই জায়গায় ওই জায়গায় কত স্মৃতি লুকায় আছে। তোমরা হয়তো বা বলবা স্যার এই এই লকডাউনের সময় আমাদের মনে করে দিবেন না স্যান্ডউইচের কথা। তো এই স্যান্ডউইচ জিনিসটা হচ্ছে এরকম, যে দুইটা লেয়ার থাকে আর মাঝখানে একটা লেয়ার থাকে, ঠিক আছে? এটার জন্য এই যে মডেলটা আছে, এই মডেলটার আরেকটা নাম হচ্ছে স্যান্ডউইচ মডেল, স্যান্ডউইচ মডেল। আচ্ছা, আরেকটা কাহিনী কি আছে? আরেকটা আছে, আমরা যদি চিমটি কাটি, চিমটি দিই না, পিঞ্চ করি না, পিঞ্চ, পিঞ্চ করলে আমরা যদি চিমটি দেই, এই চিমটির মাঝখানে মনে করো আরেকটা ফাংশন আছে, এইরকম আমার আঙ্গুলটা একটা চিমটির মাঝখানে পড়ছে, তাই এইটার আরেকটা নাম হয়েছিল গা পিঞ্চিং মডেল, পিঞ্চিং, পিঞ্চিং মডেল। আবার দেখো স্যান্ডউইচ মডেল, পিঞ্চিং মডেল, এবং আরেকটা হচ্ছে যে তোমাদের চিমটি কাটি না, চিমটি বলে না লেবু বেশি চিপতে হয় না, তিতা হয়ে যায়, লেবু যে চিপা দেই, চিপা দিলেও দেখো আমরা যদি এরকম চাপ দেই, তাহলে কিন্তু একটা ফাংশন চাপে পড়লে কি হয়? স্কুইজ হয়ে যায়। তাই এই মডেলটার আরেকটা নাম হচ্ছে স্কুইজ মডেল, স্কুইজ থিওরাম। আর আমি দুষ্টামি করে এটার নাম দিছি মাইনকাট চিপা। এখন আসল কথায় আসি, অনেক কথাবার্তা বলছি, এখন আমরা একটু আসল কথাবার্তায় আসি। তোমাদের যদি বলতাম প্রথমেই যে এটা আসলে স্যান্ডউইচ মডেল, তোমরা বলতো ও স্যান্ডউইচ মডেল, এটা পারি, ও পিঞ্চিং মেথড, এটা পারি। তোমরা কিছু পারো আর না পারো, তোমরা মান নামটা শুনলেই তোমরা একটা মনে নেই, ও এইটা, আচ্ছা ঠিক আছে, এইটা পারি, পারবো, এটা, হ্যাঁ এটা হবে,
এরকম একটা তোমাদের ভাব এসে যায়। এই বিষয়গুলো তোমাদের যাতে না আসে এটার জন্য আমি প্রথম থেকে নামটা হাইড করে রাখছি। কারণ এই যে বললো একজন আপু বললো আমাদের কি, আমাদের একজন আপু বললো স্যার এটা কি পরীক্ষাতে আসবে, এখন আমি কি করে বলবো বা এটা পরীক্ষাতে আসবে কিনা? কিন্তু দেখো সকল বই স্যান্ডউইচ মডেল নিয়ে কিছু না কিছু বলা আছে, বা এই লিমিট নিয়ে আমার কিছু বলা আছে, তো আমাদের এটা জানা উচিত। এখন তোমাদের সাথেও এত বড় হয়ে গেছো, তারপরেও তোমাদের সাথে এখন আমাকে লুকোচুরি করে পড়াইতে হয়। এমন একটা দিন যদি আসতো যেদিনকে তোমরা নিজের যা ইচ্ছা পড়তে যেতা, যে স্যার আমাদের সবগুলা টপিকস ক্লিয়ার করে দেন, স্যার আমাদের সবগুলো আইটেম ক্লিয়ার করে দেন, আপনার আমরা লাইসেন্স দিলাম, যতক্ষণ লাগে পড়াইতে থাকেন, আমরা ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, এখন দেখো, এখন গল্পটা হচ্ছে কি জানো, এরকম জিএক্স একটা ফাংশন, এই যে আমরা এ বিন্দুটা নিছিলাম এই বিন্দুর সাথে রিলেট করো। জিএক্স একটা ফাংশন, লিমিট এক্স টেন্স টু এ, জিএক্স এর মান আসলো সাপোজ এম, জিএক্স এর মান কি আসলো সাপোজ এম, সাপোজ আসছে এম, জিএক্স এর মান আসছে এম। আবার তুমি লিমিট এক্স টেন্স টু এ, এর কাছাকাছি তুমি এইচ এক্স এর মানও পাইলা এম, এইচ এক্স এর একটা নির্দিষ্ট মান পাইলা এম। তাহলে আমাকে বলো তো আমি কি কন্ডিশনে আসতে পারি, আমার শর্তটা কি হইতে পারে, আমার শর্তটা কি আসতে পারে? আমি এফ এক্সটা বের করতে পারতেছি না, এফ এক্স লিমিট এক্স টেন্স টু এফ এক্স আমি বের করতেই পারতেছি না, আমি বেরই করতে পারতেছি না লিমিট এক্স টেন্স টু এফ এক্স, মানে কোনো ওয়েতে আমাদের হইতেছে না, আমাদের কাজ হইতেই আসে না, বাংলা আলাপ আমরা কোনোভাবে এটা বের করতে পারতেছি না, এক্স টেন্স টু এ হবে আবেগে আর কি, এ লিখি নাই, তো এটা বের করতেই পারতেছি না। এখন কথা হচ্ছে আমরা এটা কিভাবে বের করব? তখন তোমরা বলবা যে স্যার এ বিন্দুতে যদি যেহেতু জিএক্স এর মানও আমার এম এর কাছাকাছি আসছে এবং এইচ এক্স এর মানও আমার এম আসছে, সুতরাং স্যার আপনি টেনশন নিয়েন না, আমরা আপনার টেনশন মুক্ত করে দিলাম। আপনি যদি এরকম লিমিট সেট করতে পারেন, লিমিট এক্স টেন্স টু এ জিএক্স যদি আপনি সেট করতে পারেন, লেস দেন ইকুয়াল লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স যদি আপনি এরকম সেট করেন, এবং লিমিট এক্স টেন্স টু এ এইচ এক্স যদি আপনি এভাবে সেট করেন, যদি সেট করতে পারেন, আর এইটার মান যদি আপনি এম বের করতে পারছেন, এইটার মানও যদি আপনি এম বের করতে পারছেন, স্যার আমরা বুঝা গেছি, আমরা বুঝা গেছি যে স্যার এইটার মানও লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স এর মানও আমাদের এম আসবে। এবং সেম কাজটাই কিন্তু আমি বলতেছিলাম গল্পের ছলে, তোমরা খেয়াল করো নাই, এই একটা পয়েন্টে সবার মানই সেম হয়ে গেছে, এই একটা পয়েন্টে এ বিন্দুতে সবার মানই সেম হয়ে গেছে, এতক্ষণ ধরে গলা এটাই ফাটাইতেছিলাম। তো এখন বলো তো স্যান্ডউইচ উপপাদ্যটা তোমরা বুঝতে পারছো কিনা, স্যান্ডউইচ উপপাদ্যটা বুঝতে পারছো কিনা? অনেক চিল্লাইলাইছি না, একটু পানি খাওয়া দরকার। বলো কথা বলো তোমরা, এখন কাকে কে বুঝো নাই একজন বইলা দেখো যে স্যার প্রথম থেকে ছিলাম কিন্তু স্যান্ডউইচ উপপাদ্য বুঝি নাই, খালি বইলা দেখো প্রথম থেকে ছিলাম কিন্তু স্যান্ডউইচ উপপাদ্য বুঝি নাই, এই কথাটা একজন বলো, কেমনে বলো দেখি তুমি এটা, আশা করি কেউ বলতে পারবা না, কনফিডেন্স আছে একটা। শাবাশ, ক্লিয়ার। রুমনা হাসান বলতেছে যে ক্লিয়ার, আর খুবই ভালো বুঝছি, গুড, জি স্যার বুঝছি। আবার বলতেছে শেয়ার চাই, থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ এবার আমাকে সাপোর্ট করার জন্য। তোমাদের যদি স্টুডেন্ট বেশি হয় আমি আসলে ফুয়েল পাই, আর ফুয়েল পাইলে পড়াইতে ভালো লাগে। তাহিয়া বলতেছে বুঝছি বুঝছি, বাহ সবাই বলতেছে বুঝছি, ভাই মনটা ভরায় দিছো তোমরা। গত ক্লাসে তোমরা খালি বলছো যে স্যার বুঝি নাই বুঝি নাই বুঝি নাই বুঝি নাই, লাস্টের দিকে আমি জিদ করছি যে বুঝাই ছাড়মু, অনেক কি হয়েছে, ঠিক আছে। তো এখন স্যার আমি লেটে আসছি বাট বুঝতে পারছি, কোনো প্রবলেম হয় নাই, থ্যাংক ইউ ম্যান, থ্যাংক ইউ, না জান্নাতুল ফেরদৌস ম্যান না, যাই হোক তোমরা ভালো বুঝতে পারছো, গুড। ওকে, তৌহিদুল বলতেছে আই সিলেক্ট ইউর কনফিডেন্স, আমার কনফিডেন্স না রে ভাই, তোমরা দেখো নিজেরাই দেখো কমেন্ট গুলো, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি বুঝতে পারছি, সবাই কি কথা বলতেছে, ভালো লাগলো। আচ্ছা, এখন আমরা এই স্যান্ডউইচ উপপাদ্যটি একটা অঙ্ক না করলে তো হয় না, এই উপপাদ্যটা পড়লাম স্যার শুকনা শুকনা একটা উপপাদ্য পড়া ফেলবো, এটা তো হয় না। একটা যদি আপনি আমাদের ইয়েও দেখান, কি বলে, একটা যদি অঙ্ক দেখান তাহলে কি হয়, একটা না প্রয়োজনে দুইটা দেখাবো তিনটা দেখাবো, ভয় পাই নাকি আমরা। মনে করো তোমাকে বলছে লিমিট এক্স টেন্স টু 0, x টেন্স টু 0, x সাইন
1/x এটার লিমিট বের করতে। এইটার লিমিট তোমাকে আমাদের বের করতে বলছে। কিসের মাধ্যমে বের করতে বলবা? কিসের মাধ্যমে বের করতে বলছে বলো তো? স্যান্ডউইচের মাধ্যমে। তো আমাদের একটা জানা মান লাগবে। সবাই একটু ভালো করে দেখো। আমরা সবাই জানি sin x এর সর্বনিম্ন মান কত? sin 1/x এর সর্বনিম্ন মান কত? স্যার সর্বনিম্ন মান -1, সর্বোচ্চ মান 1। এটা আমরা সবাই জানি। ওকে। এখন তোমাকে যেই কাজটা করতে হবে, এখন তোমাকে ম্যাকআপ করতে হবে। ম্যাকআপ। ঠিক আছে? এখন তোমাকে একটু ম্যাকআপ করতে হবে। ম্যাকআপটা কেমন হবে? এইটার মতো ম্যাকআপ করে বানাইতে হবে। তো তুমি কি করবা বলো তো? এটার মতো ম্যাকআপ করে যদি বানাও তাহলে তুমি কি বের করবা বলো তো? স্যার উভয়টাকে একটা -x দিয়ে গুণ করে দেই। -x less than equal x sin 1/x less than equal x। এখন বলো তো ভাই লিমিট x টেন্ডস টু 0 -x থেকে আমরা কি পাবো? তোমাদের উত্তর অবশ্যই হবে 0। লিমিট x টেন্ডস টু 0 থেকে কি হবে বলো তো? x এর মান কি হবে? তোমাদের উত্তর আসবে 0। সুতরাং লিমিট x টেন্ডস টু 0 x 1/sin আবেগ সামলাইলাও 1/x ইকুয়ালস টু কত আসবে? 0। প্রমাণিত। আমরা বিষয়টা বুঝতে পারছি না পারি না একটু জাতি বলো তো? আমরা বিষয়টা বুঝতে পারছি না পারি নাই। আজকে ক্লাস শেষে একটা হালকা পরীক্ষা নিব তোমাদের। আজকে ক্লাস শেষে আমি তোমাদের একটা হালকা পরীক্ষা নিব। তার আগে বলো তো এই অঙ্কটা আমরা বুঝতে পারছি কি পারি নাই? ঝটপট বলো। বাচ্চারা ঝটপট বলো। একটা পরীক্ষা নিব আজকে ক্লাস শেষে তোমাদের। ঝটপট বলো যে আমরা এটা বুঝতে পারছি কিনা। বলে ফেলো। লজ্জা করো না। লজ্জা পেও না কেউ। একটু বইলা ফেলো যে স্যার বুঝছি বা বুঝি নাই। স্যার আর একটু এরকম করলে ভালো হয়। আমারে বলো, আমি চেষ্টা করব বুঝানোর। ওকে। কে বুঝে নাই? স্যার আরেকবার বুঝান। আমি তো এইটাই বললাম রে বাবা। আরে 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 আহা জি বলছে না আরেকটু। আচ্ছা আরেকটা উদাহরণ দিয়ে দেখাই। আমি এইখানে যে বিষয়টা বুঝাইছি যে আমি লিমিট সেট করব, লিমিটের মানগুলা চেক করব। তো দেখো এখানে যদি আমি লিমিটটা সেট করতাম তাহলে কেমন হইতো? যে লিমিট x টেন্ডস টু -x less than equal limit x tends to 0 x sin 1/x limit x tends to x 0 x সবগুলা মান কি হবে? 1 আসছে। তো দেখো এখানেও কি মান আসছে? 0 আসছে। যদি বসাই 0 হবে, এইখানেও 0 হবে। সুতরাং এই দুইটা যেহেতু 0 আসছে তার মানে এইটার মানটাও কি আসবে? অবশ্যই 0ই আসবে। এটার মানটা অবশ্যই কি আসবে? 0 আসবে। তো আরেকটা উদাহরণ আমরা একটু দেখি। একটু দেখি কঠিন টাইপের কিছু পাওয়া যায় কিনা। তো বলো তো সবাই। আচ্ছা আরেকটা উদাহরণ দেখলে বুঝবা। আরেকটা উদাহরণ দেখি আমরা। আরেকটা উদাহরণ দেখি। ওকে। উদাহরণটা হচ্ছে এরকম। লাইক আমরা একটু কঠিন নেই। cos স্কয়ার 2x বাই 3 মাইনাস 2x। ঠিক আছে? এইটা আছে। এইটার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আমাদের বের করতে হবে। এটার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আমাদের বের করতে হবে। ঠিক আছে? এইটা দেখলে আমরা বুঝবো। ভ্যালু সেম আসবে। এই ক্ষেত্রে ভ্যালু সেম আসবে কারণ আমরা তো শর্তটাকে নিছি। শর্তটার উপর ডিপেন্ড করতেছে আমাদের ভ্যালু কি আসবে। তো ফিজা তুমি ভ্যালু সেম নিয়ে চিন্তা করো না। ভ্যালু অবশ্যই আমাদের সেম আসার কথা ছিল। আদারওয়াইজ ফাংশনটা এটার ভিতর বিলং করে না। আমরা যে কন্ডিশনটা আগে বুঝেছি এটার ভিতর বিলং করে না। তো আমরা লাস্ট টপিকসের দিকে আইসা গেছি। তোমরা একটু ভালো করে দেখো সবাই। তো বলো তো এই আবার তোমাদের কি কমে গেছে? লোক সংখ্যা বাড়াও তা নাহলে আমি পড়াবো না। দেখো cos 2x এর সর্বোচ্চ মান কত বলো তো? cos 2x এর সর্বোচ্চ মান কত? cos 2x এর সর্বোচ্চ মান হচ্ছে -1। আবারও cos x এর সর্বোচ্চ মান হচ্ছে -1।
এবং সর্বনিম্ন মান হচ্ছে -1 এবং সর্বোচ্চ মান হচ্ছে 1। সবাই একটু ভালো করে বুঝবা, সবাই ভালো করে বুঝবা, সবাই ভালো করে বুঝবা, সবাই মনোযোগ লাগাও, 200% মনোযোগ দাও, সবাই 200% মনোযোগ দাও। এখন বলো তো সবাই, দেখি কে কে পারো, cos স্কয়ার 2x মানে যদি আমি এর ঘাত জোর দিয়ে দেই, আমি যদি এটা ঘাত জোর দিয়ে দেই তাহলে সর্বনিম্ন মান কত হবে? তাহলে সর্বনিম্ন মান কত হবে বলো দেখি, কে বলতে পারো? যদি ঘাত আমি জোর দিয়ে দেই তাহলে সর্বনিম্ন মান কত হবে? তাহলে সর্বনিম্ন মান কত হবে? তাহলে সর্বনিম্ন মান কত হবে? ফারিয়া লাবণ্য, ত্রিকোণমিতি ফাংশনে অ্যাপ্লাই করা হয়? না, ত্রিকোণমিতি ছাড়াও অ্যাপ্লাই করা হয়, আমরা প্রয়োজনে দেখবো ওইগুলা। আপাতত যেটা বলতেছি এটা তুমি একটু বলো যে কি বলে, এখানে মাইনাস হবে না, কি হবে? মাইনাস না হলে কি হবে? মাইনাস না হলে হবে 0, কারণ আমরা জানি জোর ঘাতে সর্বনিম্ন মান আসে 0, জোর ঘাতের ফাংশনের সর্বনিম্ন মান আসে 0 এবং সর্বোচ্চ মান 1ই থাকবে। এখন এক্স স্কয়ারের মান ইনফিনিটি, এক্স স্কয়ারের মান ইনফিনিটি মানে কি? অনেক বড় একটা সংখ্যা, অনেক বড় একটা সংখ্যা। এটা তুমি পজিটিভ সেন্সেও নিতে পারো, নেগেটিভ সেন্সেও নিতে পারো। যদি তুমি এরকম পজিটিভ বা নেগেটিভ সেন্সে নাও, আমাদের তো এখন মেকআপ করতে হবে, তাই না? আমাকে 1/3 - 2x দ্বারা গুণ করতে হবে, 1/3 - 2x দ্বারা গুণ করতে হবে। এখন যদি তুমি ধনাত্মক নাও তাহলে নেগেটিভ আসবে, ঋণাত্মক নিলে পজিটিভ আসবে, তুমি যে দিক থেকেই নাও। 0/3 - 2x আমি উভয় পক্ষকে এটা দ্বারা গুণ করতেছি। তারপর cos স্কয়ার 2x বাই 0 কি বলে, সরি, 3 - 2x লেস দেন ইকুয়াল 1/3 - 2x। যেই কথাটা তোমাদের বলতেছিলাম যে তুমি এখানে ইনফিনিটিকে পজিটিভ যদি ধরো তাহলে দেখো এটা নেগেটিভ হয়ে যাবে, এই মানটা কি এসে যাবে? নেগেটিভ। নেগেটিভ আসলে কিন্তু আমাদের মাইনাস কোনো সংখ্যা দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন করতে হয়, এটা তোমরা দিতে পারো। আর অথবা এইটা দ্বারা করলেও কোনো প্রবলেম হবে না। আমাদের কি আসছে বলতো, এইখানে আসছে 0 লেস দেন ইকুয়াল cos স্কয়ার 2x বাই 3 - 2x, এখানে আমরা রাখবো 1/3 - 2x। এখন আমরা যদি লিমিট সেট করি, লিমিট আমাদের ইনফিনিটি সেট করতে হবে। গত ক্লাসে যখন প্রপার্টিস পড়াইতেছিলাম তখন তোমাদের সাথে একটা কথা হয়েছিল এরকম যে স্যার লিমিট এক্স টেন্ডস টু সামথিং যদি কনস্ট্যান্ট থাকে তবে তার মান কি? কনস্ট্যান্টই হয়। এটা বলছিলাম, তোমরা আমাকে প্রশ্ন করছিলে স্যার এই প্রপার্টিস গুলো কোথায় অ্যাপ্লাই করব? এই প্রপার্টিস গুলো এরকম অঙ্কের মাঝখানে আমরা অ্যাপ্লাই করব। ওকে, তো দেখো আমাদের কি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি কত আসছে? 0 লেস দেন ইকুয়াল লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি cos স্কয়ার 2x বাই 3 - 2x। এই সবাই কথা বলো, যদি না বুঝো তাহলে কথা বলো, কিন্তু পরে মাঝখানে গিয়ে বলো না আবার স্যার বুঝি নাই। এক্স টেন্ডস টু ইনফিনিটি আর এখানে কি আছে 1/3 - 2x। ওকে, 1/3 - 2x এরকম মান আসছে আমাদের। ওকে, তো এখন কি মান আসবে বলো তো? এখন আমাদের এই অঙ্কটার জন্য কি কি মান আসবে বলো, আমাকে বলো সবাই। 3 - 2x 3 - 2x 3 - 2x, এখন কি কি মান আসবে আমাকে বলবা তোমরা সবাই। একটা 0 আসছে আর একটা 1/3 - 2x এর মান 0 আসছে। তো এখন দেখি তোমরা আমাকে বলো, শামিম কি বুঝো নাই ভাই বলো তো, ক্লিয়ার করে বলো কি বুঝো নাই। তো আমাদের এখানে দুইটা সেক্টর হয়ে গেছে। একটা সেক্টর কি? লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 0, যার মান অবশ্যই 0 আসবে। ওকে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি আর এটা কি মারছে 1/3 - 2x 3 - 2x এটা আসছে। এত পরে কি হবে? এই তোমরা এখন কারা কারা আসছো, এত পরে কি হবে বলতেছো আবার? দেখো চিন্তা করো, ভগ্নাংশের নিচে অনেক বড় একটা সংখ্যা, ভগ্নাংশের নিচে অনেক বড় একটা সংখ্যা, ইনফিনিটি মানে কি? অনেক বড় সংখ্যা। ভগ্নাংশের নিচে যদি অনেক বড় একটা সংখ্যা হয় তাহলে কি হয়? 1/ইনফিনিটি হয়ে যায়, আমরা লিখতে পারি 1/ইনফিনিটি। তো বাচ্চারা বলো তো 1/ইনফিনিটির মান কত? স্যার এইটার মানও কিন্তু আমাদের 0 হবে, এইটার মানও কিন্তু আমাদের 0ই হবে। তো এইটার মানও 0, সুতরাং দুইটা কন্ডিশনকে একসাথে রেখে
আমরা লিখে দিতে পারি লিমিট, আচ্ছা একটু নিচে লিখি, আমরা লিখে দিতে পারি যে সুতরাং লিমিট লিমিট x টেন্ডস টু ইনফিনিটি cos স্কয়ার 2x বাই 3 মাইনাস 2x এর মান হবে 0। তো একজন বলতেছে যে -1 কিভাবে 0 হলো, হাসিবুল বলতেছে -1 কিভাবে 0 হলো। তো তুমি বোধহয় একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলে সামহাউ। দেখো একটু ভালো করে যে এই অঙ্কটা এখন আমি বুঝাইতেছি আবার। এইখানে কি আছে cos x আর এখানে cos স্কয়ার x আছে। তো জোর ঘাতের সর্বনিম্ন মান কত? cos স্কয়ার x এর জোর ঘাতের সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান হচ্ছে 0। জোর ঘাতের সর্বনিম্ন মান হচ্ছে 0। কথা ক্লিয়ার? জোর ঘাতের সর্বনিম্ন মান হচ্ছে 0। cos স্কয়ার 2x এর বা cos স্কয়ার 2x এর, নট cos 2x এর। cos 2x এর নিম্ন মান কিন্তু আবার -1, আমি ঠিকই লিখছি। -1 থেকে এত। আর যেহেতু জোর ঘাত নিছি, তখন দেখছো ত্রিকোণমিতি যে বলছিলাম, ত্রিকোণমিতি আহামরি ত্রিকোণমিতি লাগে না, বেসিক কনসেপ্টটা লাগে রে বাবা, বেসিক কনসেপ্টটা লাগে। ঠিক আছে, বেসিক কনসেপ্টটা লাগে। ওকে, বুঝি নাই প্রথমটা। হাসিবুল, আশা করি তুমি ক্লিয়ার হয়ে গেছো। হাসিবুল ক্লিয়ার হয়ে গেছো? হাসিবুল তুমি আশা করি প্রথম অংশটা ক্লিয়ার হয়ে গেছো। শামিম বলতেছে বুঝি নাই। কি বুঝো নাই এটা তো বলতে হবে, আমি কিভাবে বুঝবো যে তুমি কি বুঝো নাই? ওকে, ক্লাস টাইমটা আগানো যায় কিনা? তোমাদের যে লাস্টের দিকে স্টুডেন্টই, তোমরা যদি আর ডিমান্ড না করো আমি আর ক্লাস করাবো না। তোমরা যদি আমাকে গ্যারান্টি দাও যে স্যার আমরা আপনার ক্লাসে 150-এর উপরে স্টুডেন্ট থাকবো, 150-এর উপরে প্লাস দিনকে হবে, ওই দিনকে আমি তোমাদের ক্লাস ডিক্লেয়ার করব। কারণ এখন 87 জন তোমরা ক্লাস করতেছো, তো এইভাবে তো দিব কেন? আমি বলছি না আমার ফুয়েল কি? ফুয়েল হচ্ছে তোমরা। তোমরা কমে গেছো মানে ফুয়েল কমে গেছে। ফুয়েল কমে গেছে মানে কি? আমি আর চলতে পারতেছি না, গাড়ি চলে না। ইউ হ্যাভ টু বুঝতে হবে, গাড়ি চলার জন্য আমার পাবলিক দরকার। কয়টা পর্যন্ত ক্লাস হয়? কেন কষ্ট লাগতেছে? শেষ করে দিই। শ্রীনা শ্রীনা আক্তার, যদি ভুল করি আই এম সরি। তো হ্যাঁ, অন্যরকম ভাবে তুমি যদি করো, যে কোনো পদ্ধতিতে ক্লাস করতে পারবা, যে কোনো পদ্ধতিতে কাজ করতে পারবা। ওকে, আর কোনো প্রবলেম দেখতেছি না। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এখন অন্যরকম ভাবে যে করবা বাবা, তোমাকে প্রশ্নটা বলা হয়েছে এরকম যে স্যান্ডউইচ উপপাদ্যের মাধ্যমে প্রমাণ করো যে এত। স্যান্ডউইচ উপপাদ্যের মাধ্যমে প্রমাণ করো যে এত। জুহি, হ্যাঁ তোমরা তো আসবা বুঝতেছি, কিন্তু আমি তো বললাম আমার ফুয়েল কমে গেছে, যে 87, আমার আরেকটা টপিক ছিল, এখন তো পড়াইতে ইচ্ছা করতেছে না। ট্রাইগোনোমেট্রি ছাড়া অন্য একটা উদাহরণ দেন। ওকে, আজকের মতো আর ট্রাইগোনোমেট্রি ছাড়া কোনো উদাহরণ দিব না। আমি ইচ্ছা করলে ওই মডুলাস বা এই টাইপের কিছু উদাহরণ দেয়া যাইতে পারে। তুমি একটু একটা কাজ করবা, বইয়ের ভিতর অনেকগুলো উদাহরণ দেয়া আছে, তুমি একটু ট্রাই করবা। যে কোনো রাইটারের বইয়ের ভিতর উদাহরণ দেয়া আছে, তোমরা একটু ট্রাই করবা। ঠিক আছে, শেয়ার দিচ্ছি, আপনি ক্লাস কন্টিনিউ করেন প্লিজ। না এভাবে না, আমাকে তোমাদের গ্যারান্টি ওয়ারেন্টি দিতে হবে যে কি করে তোমরা। আমার একটা পার্ট আমি স্কিপ করলাম, স্টুডেন্ট কমে গেছে, তাই আমি একটা পার্ট স্কিপ করলাম। আজকে পড়ানোর কথা ছিল সূত্রের প্রমাণ, আমি আজকে সূত্রের প্রমাণ পড়াবো না তোমাদের। এখনো যদি তোমাদের এই একটা পরীক্ষা দিতেছি, এই পরীক্ষাটা দিতে দিতে যদি তোমাদের স্টুডেন্ট সংখ্যা বাড়ে, তাহলে আমি ওই পার্টটা পড়াবো। গিভ এন্ড টেক, কারণ তোমরা যদি এইভাবে কাজ না করো, আমি তোমাদের কাছে টাকা পয়সা কিছু চাচ্ছি না, তোমাদের অ্যাটেন্ডেন্স চাচ্ছি। তোমরা যদি অ্যাটেন্ডেন্স দাও তাহলে আমি আছি, তোমরা অ্যাটেন্ডেন্স নাই আমি নাই। কি দরকার শুধু শুধু গলা ফাটানোর? নিজের খায়া বোনের মোস্তানোর তো কোনো দরকার নাই, তোমাদের যদি ইচ্ছা না থাকে। তো পরীক্ষাটা লিখো, এই পরীক্ষা দিতে দিতে যদি স্টুডেন্ট বাড়ে তাহলে পরে আরো একটা টপিকস বাড়াবো, আদারওয়াইজ এই পরীক্ষার মাধ্যমে ক্লাস শেষ। 1 প্লাস সাইন এক্স, যখন তোমরা একটা জিনিস এতক্ষণে এইটা বুঝছো যে আমি কিন্তু তোমাদের সবার রেসপন্স করতেছি।
যে আচ্ছা একটা ফ্রি লাইভ ক্লাসে আসলাম, আচ্ছা একটা করায় দিই, আমার কিন্তু এই মেন্টালিটি নাই। আমি তোমাদের ভালো করে চিনিও না, বাট তুমি একটু চিন্তা করে দেখো, তোমাদের সাথে আমার এমন ভাবে কথা হইতেছে যে তুমি আমার কত দিনের চিনা। তোমার আমি ওই তো সেদিনকে তোমাদের আমার দেখা হইলো, একসাথে আমরা কথা বললাম, ম্যাথ নিয়ে আলোচনা করলাম, পড়াইলাম, এরকম ফিল হবে তোমাদের। বাট তোমরা যদি অ্যাটেনশন না দাও, তোমাদের যদি আগ্রহ না থাকে, আমি কাদের পড়াবো? এই জিনিসটা বুঝতে হবে। তো তোমাদের কাছে একটা প্রশ্নই, এই ফাংশনটার বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন এটা যাচাই করবা কখন? x টেন্স টু পাই বাই 2 তে অবিচ্ছিন্নতা, অবিচ্ছিন্ন, বিচ্ছিন্নতা যাচাই করো, যাচাই করো। তুমি একটা জিনিস ফিল করতেছ যে আমি কিন্তু ননস্টপ 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবত ক্লাস করেতেছি, একবারও থামি নাই, তোমাদের সাথে ইন্টারেক্ট করে যাইতেছি। বাট তোমরা যদি এরকম করো তাহলে তো হবে না। তো এই যে ইকরাম বিন মনির খুব সুন্দর একটা কথা বলছে, রেকর্ডেড ভিডিওটা কি থাকবে? তো যখন তোমরা পড়াশোনার হাইটে চলে যেতেছ, একটু ফেসবুকিং করতে মন চাইতেছে বা একটু অন্য কিছু করতে মন চাইতেছে, আচ্ছা রেকর্ড তো থাকবেই। তো আমি দেখি রেকর্ড থাকাটা নিয়েও চিন্তা ভাবনা করবো। তোমরা অ্যাটেনশন দাও না, তাহলে আমি রেকর্ড রেখে কি করব? আমি বলবো রেকর্ড না রাখতে বা এরকম কিছু। ওকে, এই পরীক্ষাটা দাও, এই পরীক্ষার অ্যান্সার দাও, এটার অবিচ্ছিন্নতা যাচাই করো, দেখি কে কে আজকের ক্লাস ভালো বুঝছো। তো তোমাদের 5 মিনিট 2 মিনিট সময় দিলাম এটার অবিচ্ছিন্নতা যাচাই করার জন্য। এই যে এখন পরীক্ষার কথা বলছি, স্টুডেন্ট সংখ্যা দেখবা অটোমেটিক কমতেছে। কারণ তোমরা যে পরীক্ষারে কি পরিমাণ ভয়টা পাও, তোমরা পরীক্ষার নাম শুনলেই তোমাদের অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক আছে, তোমরা পরীক্ষাকে এতটাই ভয় পাও। দাও পরীক্ষা দাও। সাদিয়া ইসলাম বলতেছে অবিচ্ছিন্ন স্যার, সে আমাদের প্রথম অ্যান্সার দিছে। দ্বিতীয় হচ্ছে কামরুন নাহার মিতালি, সে বলতেছে অবিচ্ছিন্ন। দেখা যাক বাকিদের কি অবস্থা দাঁড়ায়। হাসিবুল বলতেছে অবিচ্ছিন্ন। সিনথিয়া দাস জুহি বলতেছে অবিচ্ছিন্ন। সবাই বলতেছে অবিচ্ছিন্ন। হাসিবুল বলতেছে 2 আসিচ্ছে অবিচ্ছিন্ন, শাম্মীম বলতেছে অবিচ্ছিন্ন। সাবাস, তার মানে আমার আজকে ক্লাসটা করানো সার্থক, তোমরা বুঝতে পারছো। মাঝে মাঝে পরীক্ষা নিতে হয় কেন জানো? কারণ তোমাদের একটা জিনিস কি, তোমরা সুসময়ে থাকতে চাও, দুঃসময়ে চলে যাও। দুঃসময়ে চলে যাও মানে কি, যখনই পরীক্ষা বা এই রিলেটেড গুলো কথা বলতে, তাহলে ধর পরীক্ষা দিব, লাইভ ক্লাস করতেছি, এটাই স্যারের ভাগ্য। এত কটা সময় নষ্ট করে এসে মোবাইলের সামনে বসে আছি, আবার পরীক্ষা আইসে কোথা থেকে। ওকে, তো চলো, অনেকেই খুব সুন্দর সুন্দর উত্তর দিতেছো। তো আমাদের এটা তোমাদের দিচ্ছি মেনলি রিকল করানোর জন্য। এই টপিক দিয়ে আমরা আজকে ক্লাসটা শেষ করব। তো রিকল করানোর জন্য তোমাদের এই প্রবলেমটা দিছি, চলো একটু রিকল করে নিই। আমাদের কি কি লাগে জানি বলো তো? আমাদের 3টা মান সেম হইতে হয়। আচ্ছা, তো আমাদের 3টা জিনিস চেক করতে হয়। লিমিট x টেন্স টু
পাই বাই 2 প্লাস fx ইকুয়ালস টু যদি লিমিট x টেন্স টু পাই বাই 2 মাইনাস fx এবং লিমিট লিমিট হবে না এখানে, জাস্ট f পাই বাই 2, এই তিনটা মান যদি সেম আসে তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো যে ফাংশনটা কি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন, তখন আমরা বলতে পারবো। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্কই থাকবে, সবাই বের করতে পারছো, সবাই বলতেছো যে প্রতি ক্ষেত্রে মান আসতেছে 2। হ্যাঁ, আসলে প্রতি ক্ষেত্রে মান 2 আসবে। যদি কেউ না পারো তাহলে তুমি ক্লাসটা আবার একটু ভালো করে উল্টায় পাল্টায় দেখবা যে প্রতি ক্ষেত্রে আমাদের মান আসবে 2। আর যদি প্রতি ক্ষেত্রে মান 2 আসে অর্থাৎ কি ফাংশনটি অবিচ্ছিন্ন। তো পরীক্ষায় দেখা যায় সবাই ভালো করছে, সবাই ভালো করতে পারছো, অসাধারণ। এখন এই লাস্ট মুহূর্তে তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা আমাকে বলতে পারো। আজকে তোমাদের আমি ত্রিকোণমিতির গ্রাফ সংক্রান্ত কথাবার্তা বলছি, তোমাদের আমি কি বলে ফাংশনের গ্রাফ সম্পর্কে কথাবার্তা বলছি, তোমাদের আমি আরো অনেকগুলো কথাবার্তা বলছি, বা আমার সম্পর্কে বা আমাদের সম্পর্কে বা আমাদের চিন্তা ভাবনা সম্পর্কে যদি জানতে চাও তোমরা প্রশ্ন করতে পারো, আমি উত্তর দিব। তো হ্যাঁ, মোটামুটি সবাই ভালো পারছে না? আজকে ঠিক আছে, আজকে অফ ডে, হয়তো বা তোমরা টায়ার্ড, আগামী ক্লাস আবার আমরা শুরু করব। আর আমাদের না ক্লাস করে তো কখনো ক্লান্তি লাগে না, আমরা ক্লাস একটানা অনেকক্ষণ করে অভ্যস্ত। তো তোমরা বলো কি জানতে চাও? হ্যাঁ, ক্লাস কন্টিনিউ চেষ্টা করব। তোমরা দেখি আগামী ক্লাসে কি করাবেন স্যার। আগামী ক্লাসে ম্যাথের সূত্র প্রমাণ করানোর ইচ্ছা আছে। আর আমরা বইয়ের অঙ্ক টাইপ ভিত্তিক সমস্যা এই দুটো জায়গাতে আমরা যাব আর কি। শামীম বলতেছে স্যার ক্লাসটা করে অনেক ভালো লাগলো। ফার্ম দিও না বেটা, ফার্ম দিও না। তো ভালো লাগলো তো থাকতো, স্টুডেন্ট থাকতো না ক্লাসে? না স্যার টায়ার্ড না। হ্যাঁ, তুমি টায়ার্ড না, ক্লাসের টাইমটা আর একটু আগানো যায় না? আমরা চিন্তা করে দেখব। আপনার পরিচয় তো পেলাম না। ও আসলেই তো আমি তো পরিচয় দিই নাই। আচ্ছা, আমার পরিচয় কি জানতে চাও? আমার পরিচয় সম্পর্কে নাম, থাকি কোথায়, পড়াশোনা কোথায়, এগুলাই কি? আমার নাম তো দেখতেই পারতেছো, সাজন চক্রবর্তী। আমার পড়াশোনা শাহজালাল ইউনিভার্সিটি সাস্ট থেকে আর কি। আমি ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজিতে অনার্স কমপ্লিট করছি, আর মাস্টার্স আমার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স কমপ্লিট করা। আচ্ছা, হাসিবুল বলতেছে cos 2x এর মিনিমাম মান -2 বাট স্কোয়ার 0 কেমনে? ভাই তুমি গ্রাফের ক্লাসটা করো, তুমি আমাকে একটু নক দিয়ে রেখো, আমি তোমাকে গ্রাফের ক্লাসগুলো দিব, তারপর তুমি আমাকে কোশ্চেনটা করো হাসিবুল। আমি তোমাকে, যারা আমাকে নক দিবা আমি গ্রাফের ক্লাসের লিঙ্কটা তোমাদের দিয়ে দিব যাদের প্রবলেম। এক্সিলেন্ট ক্লাস, থ্যাংক ইউ ম্যান মুশফিকুর, ভাল লাগলো। ভগ্নাংশের নিচে বড় মান থাকলে সবসময় ইনফিনিটি হবে? হ্যাঁ, বড় মান থাকলে না, যদি অনেক বড় সংখ্যা হয় তখন আমরা ইনফিনিটি বলি, যেটা মান আসে আমাদের 0। অনেক বড় সংখ্যা হলে 0 হয়। এইটা গ্রেট মেট বাদ বেটা। স্যার অনেক ভালো লাগে আপনার ক্লাস, মিথ্যা বলছি না। আচ্ছা যাই হোক, ভালো লাগলে তো থাক ভাই। তোমরা আর কি জানতে চাও বা ক্লাস সম্পর্কে কিছু জানতে চাও বা আরো কি জানতে চাও? তো আমি এই ফাঁকে একটু ছোট্ট একটা গল্প। কোন কলেজ থেকে? আচ্ছা, আমার কলেজ ময়মনসিংহে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ। ওটা 2008 সালে আমি পাশ করছিলাম। 2008-এ না, 2010-এ পাস, 2008-এ ভর্তি হয়েছিলাম। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ময়মনসিংহ। ক্লাসটা খুব সুন্দর ছিল, থ্যাংক ইউ ভাই। হাসিবুল মজা পাও নাই? ইয়া, এত সুন্দর মাইন্ডকে চিপা ক্লাস করলাম তারপর মজা পাও নাই? হায় হায়। স্যার ক্যালকুলাস কি অল করাবেন? না, আমার ইচ্ছা ছিল লিমিটটা শেষ করানো, আমি লিমিটটা শেষ করাবো। স্যার কালকে কি ক্লাস হবে? ঘোষণা দেওয়া হবে ক্লাসের। এত কম সময় হইলে মজা নাই, আরো টাইম বাড়ান। দেখা যাক আরো বাড়ানো যায় কিনা। স্যার নেক্সট ক্লাস কবে হবে? গ্রুপের নজর রাখো, গ্রুপে জানাই দেওয়া হবে। ভাইয়া ক্লাস কি প্রতিদিন হবে? এরকম অ্যাটেন্ডেন্স হলে প্রতিদিন হবে না। ভাইয়া নেত্রকোনা কোথায় বাড়ি? ভাই আর জিজ্ঞাসা করো, নেত্রকোনা কোথায় বাড়ি দিয়ে কি করবা? আনন্দমোহন থেকে একজন আছে, আমি সিং, হাই স্যার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, ফ্রেন্ড রিকোয়েস্ট এত অ্যাকসেপ্ট করে কি করব? তোমরা যদি আমাকে একান্তই ফলো করতে চাও তাহলে আমার পেজ আছে, পেজে ফলো করতে পারো, সাজন স্যার। তোমাদের সাথে তো আমার পড়ালেখা নিয়ে সম্পর্ক, সাজন স্যার আমার পেজের নাম। আর যদি আমার ইউটিউব চ্যানেল ফলো করতে চাও তাহলে এটার নামও সাজন স্যার। তো তোমরা আমাকে এই দুইটা জায়গায় পাওয়া যাবা।
তো ইউটিউবে বা পেজে পাওয়া যাবা। তোমাদের সাথে আমার পড়ালেখা রিলেটেড, তো আমার পড়ালেখা যদি তোমাদের ভালো লাগে তো ওইভাবেই হবে আর কি। ওই দুইটার মাধ্যমে রেগুলার চোখ রাখলেই তোমরা পড়ালেখা পেয়ে যাবা। আচ্ছা, আর কিছু? স্যার ক্লাসটা অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই থ্যাংক ইউ, যে আমার চেষ্টা সার্থক। স্যার আপনাকে নক কেমনে দিব? আচ্ছা, আমার অনেকগুলো পোস্ট আছে, রিসেন্ট পোস্ট আছে, ওইখান থেকে দিতে পারো, যাই পারো আর কি। আর কি অন্যদের জন্য আমরা কেন আপনার ক্লাস করতে পারবো না? আমি তো ক্লাস করতে পারবো না বলি নাই। না, আমার তো আসলে একটা বিজি শিডিউল মেনটেন করে, আমার একটা বিজি শিডিউল থাকে, ওইটা মেনটেন করে আমাকে এখানে ক্লাসটা নিতে হচ্ছে। আমার কিন্তু কোনো টাইম লিমিট নেই। আজকে আমার যত শিডিউল ছিল, যত ক্লাস ছিল, সব ক্যান্সেল করে দিছি তোমাদের সাথে আড্ডা দিব বইলা। আমি তো আড্ডা দিতে আসছি, আমি কি পড়াইতে আসছি নাকি? আমি পড়াইছি নাকি কিছু, তোমাদের সাথে গল্প করলাম। ভাই এসব বাদ দেন, স্টুডেন্ট বেশি হলে আপনি বেশিক্ষণ পড়াবেন তো প্রমিস করেন। বন্ধুদের সব গুলারে ধরে আনমু, ওকে, এটা দেখা যাবে। আমি বলছি তো, একজন টিচারের জন্য ফুয়েল হচ্ছে, আমরা যেই টিচাররা যেভাবে পড়াই আর কি, আমাদের জন্য ফুয়েল হচ্ছে স্টুডেন্ট। আমাদের সামনে যদি স্টুডেন্ট থাকে, মেনলি আমি আসলে অফলাইনের লুক ছিলাম, অফলাইনের লুক থেকে হঠাৎ করে আমি অনলাইনে আসছি। এত বেশি অভিজ্ঞতাও নাই ক্লাসের, অনলাইন কিভাবে ক্লাস করাইতে হয়। তো যতটুকু পারি আর কি, যেভাবে এই করোনায় আমাকে এটা শিখাইতে বাধ্য হয়েছে। এর আগে আমি কখনো অনলাইনে কোনো ক্লাসেও নেই নাই, এবং আমার ইউটিউব চ্যানেলটার বয়সও বোধহয় করোনার বয়স। যতদিন ধরে বাংলাদেশে করোনা আছে, ততদিন ধরে আমাদের এই চ্যানেলটা, আমার চ্যানেলটাও আছে। আর এই চ্যানেলের মাধ্যমে তোমাদের অপার ভাইয়ের সাথে আমার পরিচয়। তো ভাল লাগছে, অসাধারণ একজন পাবলিক তোমাদের অপার ভাইয়া, বস পাবলিক, এবং সবসময় তোমাদের কথা চিন্তা করে। এই লোকটাকে এটার জন্য ভাল লাগে যে এত কিছু করার যে ইচ্ছাটা, এটা আসলে হয় না। এখানে কি বলছে যে আপনার এই গল্পটাই আমাদের কাছে অনেক কিছু। আচ্ছা, গল্প হবে, গল্প তো অনেকভাবে দেওয়া যায়, তাই না? আমরা গল্প দিব। তো অপারের কথা বলতেছিলাম যে বস লেভেল একটা পাবলিক, সে তোমাদের জন্য অনেক ট্রাই করতেছে, তো তোমরা ওকে যথেষ্ট সম্মানটা দিও, ঠিক আছে? মাঝে মাঝে দেখি তোমাদের কথাবার্তার ভিতর কেমন একটা এগ্রেসিভ আসে, তো তখন একটা কথা আসে যে বাবারে, ওই ছেলেটা তো তোমাদের জন্য ট্রাই করতেছে অনেক, তাই না? তো বস, হ্যাটস অফ টু হিম। ওকে, তোমরা অনেকে আছে এখন খুশ গল্প শুরু করে দিচ্ছ। আশা করি আমার কাছ থেকে আর কিছু জানার তোমাদের নাই। ভালো থাকো, সুস্থ থাকো। করোনার পর আমার সাথে আমার ক্লাস চাও, আমার অনেকগুলো ক্লাস পাবা। আমি কিন্তু বর্তমানে 10 মিনিট স্কুলের সাথে আছি। তোমাদের ইন্টারমিডিয়েটে বেশ কিছু প্রজেক্ট নিয়ে আমি কাজ করতেছি। প্রজেক্টগুলো আশা করি তোমাদের ভাইয়া অনেক ভালোভাবে বুঝাইতে পারবে, তোমাদের জন্য সারপ্রাইজ থাকতে পারে। যদি আমার ক্লাস ভালো লাগে, তোমরা অনেকগুলো প্রজেক্টে আমাকে পাবা আশা করি। আপনি কি করেন? আমি বেকার। আমি স্টুডেন্ট পড়াই, আর আমি এই স্টুডেন্ট না পড়াইতে পারে অসুস্থ হয়ে গেছি। পাম দিচ্ছেন? না, আমি কাউকে পাম দিই না। আমি সোজা কথা সোজা বলে ফেলি। অনেক স্ট্রেট ফরওয়ার্ড একটা পাবলিক। মানে ভাল লাগছে না, ভাল লাগে নাই, আর ভালো লাগলে ভাল লাগছে, ওকে, এতটুকুই। ওইটা আরেকজনকে বলছে, সরি। আচ্ছা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। রিমন আছো? জি ভাইয়া, আছি। ওকে। ভাইয়া, অবশ্য আমরা অনেক এনজয় করলাম, সবাই অনেক মজা করে ক্লাস করছে। তো যারা ছিল তারা আশা করি বুঝা ফেলছে যে মাইন্ড কাটচিপা কি, স্যান্ডউইচ উপপাদ্যটা আসলে যে মাইন্ড কাটচিপা, ওইটা তারা ক্লিয়ার। তো না, ওরা বুঝতে পারছে। আজকে আজকে একটা জিনিস যদি তুমি চিন্তা করে দেখো, আজকে কিন্তু আমাদের পজিটিভ রিপোর্ট বেশি। বুঝি নাই কথাটা আমরা কম পাইছি, বুঝছি কথাটাই বেশি পাইছি। ওটা প্লাস পয়েন্ট। জি ভাইয়া, সিরিয়াসলি ওটা প্লাস প্লাস পয়েন্ট। পয়েন্ট। তো বন্ধুরা, এখন আমরা আসলে একটা অ্যানাউন্সমেন্ট দিব ভাইয়াকে নিয়ে। তো তোমরা যদি শেষ পর্যন্ত থাকতে পারো, তো আমরা তোমাদেরকে কি কি দিচ্ছি। আমরা তোমাদের দিচ্ছি এই ফুল একটা লাইভ ক্লাস দিচ্ছি। ভাইয়া নিচে অনেক সুন্দর করে, এইরকমই হবে সবগুলা ক্লাস, নট লাইক দিস সো যে আমরা একটা ক্লাস এইভাবে নিব বা পরের দিন ক্লাস অফ করে দেবো, এরকম না। এটা চলতে থাকবে। তোমরা যদি দুইজন থাকো, দুইজন, আই সোয়ার, দুইজন যদি থাকো, দুইজন নিয়ে ক্লাস হবে। আর আমাদের টিচাররা অনেক ডেডিকেটেড, তো ক্লাস নিচ্ছেন অনেক মজা করে। তো তোমরা অনেক এনজয় করছো। তো অনেকজন লিখতেছে বেস্ট বেস্ট। কিছু কমেন্ট পড়ি আমি। স্যার, আমি একজনকে বলছি, আচ্ছা, আল্লাহ হাফেজ স্যার।
ওকে। তো তোমাদের জন্য অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে তোমরা যদি এই ক্লাসগুলো শেয়ার দিতে পারো তাহলে আমরা আরো বেশি দূরে আগাতে পারবো। ধরো তো এখন তো আমরা ফেসবুক লাইভ নিচ্ছি না, তারপর আমরা জুমে নিব। জুমে কিভাবে? এসজি ফ্লিক্স নামকরণ হয়েছে এইভাবেই, যে জৈব যৌগের নামকরণ না, কিন্তু এটার নামকরণ কিন্তু সোজা। সোজা মানে জাস্ট আমরা একটা জুম জুম একটা রুম খুলবো, ওই রুমের মধ্যে 500-600 মানুষ একসাথে প্রিমিয়াম অ্যাকাউন্ট দিয়া আমরা দেখবো, মানে আনলিমিটেড ক্লাস দেখবো, রুটিন করে শিডিউল করে ক্লাস দেখবো, যে কোনটা কোন সময় দেখবো। আর যে জায়গায় তোমরা বুঝবা না হ্যান্ড রেজ করবা, বড় বড় ভাইয়ারা থাকবেন, আহ, উনারা সলভ করে দিবেন। এছাড়া আমরাও গ্রুপ স্টাডি করে সলভ করতে পারি এরকম। আর সাজান ভাইয়ার যে ইউটিউব চ্যানেলটা আছে ওইটা আসলেই অনেক উপকারী, ওইখানে বাস্তব সংখ্যার একটা প্লে লিস্ট আছে, ওইটা তোমরা দেখে নিবা। মানে কোনো সমস্যা থাকবে না রিয়েল নাম্বার পার্টে। আর মানে বেসিকে পরিপূর্ণ পুরাটা ক্লাস, বুঝছো? তো আমার কথাবার্তা এই পর্যন্তই ছিল। তো সাজান ভাই আপনি কিছু বলতে চান? থ্যাংক ইউ, আমার বলা শেষ, আমরা আজকে ক্লাস কনক্লুড করতে পারি। জি। ওকে। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আজ এ পর্যন্তই, মানে অপার ভাইয়ের একটা লাস্ট ডায়লগ ছিল মনে আছে? তো বন্ধুরা আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।